গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজকের ভিডিওতে আমরা স্পর্শক ও অভিলম্ব চ্যাপ্টারের প্রশ্ন সলভ করব। তো আমরা এখানকার এমসিকিউগুলো অলরেডি সলভ করে ফেলেছিলাম এসএনদের বই থেকে। আচ্ছা, এটা তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে আছে, ঠিক আছে? তো এমসিকিউগুলো সবকটা কিন্তু আমরা সলভ করে ফেলেছি। ওকে, ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, এমসিকিউ এর ভিডিওটা। ওকে, তো আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর প্রত্যেকটা অঙ্ক আমি করার আগে তোমরা একবার করে ট্রাই করবে। ওকে, ভিডিওটা পজ করে নিয়ে একবার করে ট্রাই করবে। তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা একবার ট্রাই করে ফেলো। কি বলছে অঙ্কটা? তো px প্লাস qy ইকুয়াল টু r, সরল রেখা কি বলছে, এই বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ। ওকে, সরল রেখাটা কি বলো? px প্লাস qy ইকুয়াল টু r, দিস ইজ px প্লাস qy, দিস ইজ ইকুয়াল টু r। এই সরলরেখাটা এই বৃত্তের আমার কি আছে? স্পর্শক। স্পর্শক মানে বৃত্তটা প্রথমে বলো ইকুয়েশন কি দিয়েছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। অবভিয়াসলি তোমরা জানো যে সেন্টার হবে 0 0 আর রেডিয়াস হবে আর, তাই না? দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের অরিজিন। তো এই সার্কেলটা সেন্টার হবে অরিজিনে আর রেডিয়াস হবে আর। ওকে, আচ্ছা, এটা এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে রেডিয়াস হবে এ। ওকে, তাহলে এই যে সার্কেলটা এর, এটা কি একটা স্পর্শক? মনে করো এটা স্পর্শক, ধরো এই বিন্দুতে স্পর্শক। কোন বিন্দুতে স্পর্শক আমাদের বলেনি, কিন্তু বলছে যে বিন্দুতে স্পর্শক সেই বিন্দুতে অভিলম্ব বার করতে হবে। এই বিন্দুতে মনে করো এটা স্পর্শক। ওকে, তাহলে অভিলম্ব মানে কি? এই বিন্দুতে অভিলম্ব মানে কি? একটা সরল রেখা যেটা এই স্পর্শকের সাথে লম্ব আর এই বিন্দু দিয়ে পাস করছে। এখন আমরা কি জানি, স্পর্শ বিন্দুতে আমরা যদি স্পর্শকের সাথে লম্ব অঙ্কন করি বৃত্তের, শুধুমাত্র সার্কেলের ক্ষেত্রে, ওকে, স্পর্শ বিন্দুতে আমরা যদি স্পর্শকের সাথে লম্ব অঙ্কন করি, সেটা কি হবে না, বৃত্তের কেন্দ্রগামী হবে। ওকে, তাহলে বলো, ফার্স্ট অফ অল আমরা তাহলে স্পর্শক যেটা দিয়েছে, স্পর্শকটার ইকুয়েশনে দিয়েছে, তো এর সাথে লম্ব যে কোনো সরল রেখার সমীকরণ কি হবে? ওকে, এই যে ইকুয়েশনটা দিয়েছে এর সাথে লম্ব যে কোনো সরল রেখার সমীকরণ কি হবে, কিভাবে বার করতে হয় সেটা বলো। ওয়াই এর যে কোএফিসিয়েন্ট আছে সেটা দাও কার কাছে? এক্স এর কাছে, মানে কিউ এক্স। এক্স এর যে কোএফিসিয়েন্ট আছে সেটা দাও ওয়াই এর কাছে, মানে পি ওয়াই, মাঝখানে দাও মাইনাস, ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এখন বলো, এখন কি হবে? এটা কি এই সরলরেখার সাথে লম্ব, এখন এই যে স্পর্শক, এই স্পর্শকটার সাথে লম্ব অসংখ্য সরলরেখা আমরা পাবো, তাই না? অসংখ্য সরলরেখা পাবো, তাই না? তো কে এর এক একটা ভ্যালুর জন্য আমরা সেই এক একটা সরলরেখা পাবো। এখন আমাদের কোন সরলরেখাটা বার করতে হবে? এক্স্যাক্টলি এইটা। তো এটার প্রপার্টি কি? এটা বৃত্তের কেন্দ্রগামী হবে, তাহলে এটা 0 0 বিন্দুকে স্যাটিসফাই করবে। এখানে আছে 0 0 বিন্দু, এটা ওকে, বিন্দুটা 0 0। তো বৃত্তের কেন্দ্রগামী মানে 0 0, মানে এই সরলরেখাটা কি হবে না, 0 0 বিন্দুকে স্যাটিসফাই করবে। তাহলে সেখান থেকে আমরা কে ইকুয়াল টু 0 পেয়ে যাবো। কে ইকুয়াল টু কি? কিউ 0 মাইনাস পি 0। ওকে, তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? qx minus py, this is equal to 0. Okay, qx minus py, this is equal to 0. Clear? Okay, next যাওয়া যাক। 2 দাগ দেখো, বলছে কি একটা বৃত্ত দিয়েছে আমাদের, এই বৃত্তের উপর ড্যাশ বিন্দুতে তার অভিলম্ব x অক্ষের সমান্তরাল। আচ্ছা, অভিলম্ব x অক্ষের সমান্তরাল। ওকে, আচ্ছা, অভিলম্ব যদি হয় x অক্ষের সমান্তরাল, ওকে, অভিলম্ব মনে করো বৃত্তটা এরকম আছে, মনে করো এই বিন্দুতে অভিলম্ব এক্স অক্ষের সঙ্গে, এই বিন্দু অভিলম্ব মানে এখানে এটা হচ্ছে স্পর্শক, তাই না? জাস্ট আ মিনিট। ওকে, তো এই বিন্দুতে এটা হচ্ছে স্পর্শক, তাহলে অভিলম্ব কি হবে? এই যে
ওকে, তো অভিলম্বটা মনে করো এক্স অক্ষের সমান্তরাল, এই যে অভিলম্ব, এই বিন্দুটা স্পর্শক এটা, আর এটা হচ্ছে অভিলম্ব। তো অভিলম্বটা মনে করো এক্স অক্ষের সমান্তরাল, তো এটা যদি হয় এক্স অক্ষের সমান্তরাল, তাহলে স্পর্শকটা কিসের সমান্তরাল হবে? অবভিয়াসলি ওয়াই অক্ষের সমান্তরাল। মানে স্পর্শকের নতি কত? tan 90 ডিগ্রি। ওকে, এটা ওয়াই অক্ষের সমান্তরাল। তো অভিলম্বটা যদি হয় এক্স অক্ষের সমান্তরাল, এটা যদি হয় এক্স অক্ষের সমান্তরাল, এটা কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল। আর ওয়াই অক্ষের সমান্তরাল মানে সেটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে? 90 ডিগ্রি। তাহলে নতি কি হবে? tan 90 ডিগ্রি, মানে অসংজ্ঞাত। ওকে, তাহলে বলো এই বিন্দুতে ডেরিভেটিভ তাহলে কি হবে? ডেরিভেটিভ মানে এই স্পর্শকের নতি, মানে ডেরিভেটিভ হবে ইনফিনিটি। তাহলে এর কোন বিন্দুতে ডেরিভেটিভ হচ্ছে ইনফিনিটি সেটা বার করলে কাজ হয়ে যাবে। করো, অথবা গ্রাফিক্যালিও করতে পারো, প্রথমে সার্কেলটার ছবি আঁকো, সেখান থেকেও করতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই, আমি তো রকম ভাবে বলছি। আগে দেখো আমি এখান থেকে ডেরিভেটিভ করছি, কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 9y, সরি 6y, মাইনাস 4x প্লাস 6y প্লাস 9, দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, ডিওয়াই ডিএক্স বার করতে চাই আমরা, তাহলে এটা 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্সকে আমি ওয়াই ড্যাশ দিয়ে লিখছি, মাইনাস 4 প্লাস 6 ডিওয়াই ডিএক্স, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে বলো ডিওয়াই ডিএক্স যদি কমন নিই, এখানে 2y প্লাস 6, এটা আর এটা। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু এটা আসলো, দিস ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2x। ওকে, একটা কথা দেখো, 2 দিয়ে কিন্তু 2 কমন যাচ্ছে, মানে ওয়াই ড্যাশ ইন্টু এক্স প্লাস, সরি ওয়াই প্লাস 3, 2 দিয়ে ভাগ করলাম, এখানেও 2 দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে পেলাম কি না, ওয়াই ড্যাশ ইকুয়াল টু 2 মাইনাস এক্স বাই ওয়াই প্লাস 3। এখন যে বিন্দুতে আমাদের বলেছে সেই বিন্দুতে আমার স্পর্শকটা কি হবে? এক্স অক্ষের সাথে লম্ব, মানে ওর নতি হবে ইনফিনিটি। মানে এটা যদি হয় মানে অসঙ্গত, ইনফিনিটি না অসঙ্গত, তার মানে কি? অসঙ্গত কখন হয়? যখন নিচে 0 হবে। ওকে, নিচেরটা অবভিয়াসলি 0 হবে। ওকে, উপরে 0 হবে কি জানি না, কিন্তু নিচেরটা 0 হবে। ক্লিয়ার? তার মানে ওয়াই প্লাস 3, দিস ইজ ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 3। ওকে, ওয়াই ইকুয়াল টু যদি মাইনাস 3 হয়, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করতে পারবো। ওকে, তো ওয়াই ইকুয়াল টু মাইনাস 3 এখানে কিন্তু একটা পয়েন্টেই আছে, আর কোথাও কিন্তু ওয়াই ইকুয়াল টু মাইনাস 3 নেই। তাহলে অপশন বি সঠিক হয়ে যাবে। তুমি এক্স এর মান বার করো আর না করো, এটাই হয়ে যাবে সঠিক। ক্লিয়ার? কারণ ওয়াই এর ভ্যালু তো মাইনাস 3 হবে, এখানে দেখো ওয়াই এর ভ্যালু মাইনাস 3 আছে, আর কোনোটাই কিন্তু মাইনাস 3 নেই, বাকি অপশনগুলো এলিমিনেট হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তুমি গ্রাফিক্যালিও এটা ট্রাই করতে পারো, তার জন্য তোমার এটাকে সার্কেলটার ছবি তোমাকে আঁকতে হবে। ওকে, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, বেশি ঝামেলা করতে যাচ্ছি না, সিম্পল এইভাবে দাও। ওকে, তো নেক্সট চলো 3 দাগ দেখো কি বলছে। ওয়াই ইকুয়াল টু দিস, এই বক্রের এই বিন্দুতে ও এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর কি হবে? ওকে, মানে এই বিন্দুতে স্পর্শক আর এই বিন্দুতে স্পর্শক দুটো পরস্পর সমান্তরাল হবে না লম্ব হবে? বলছে ছেদ করবে না, এরকম টাইপের বলছে, সমকোণে ছেদ করবে, এই ধরনের কথা বলছে। ঠিক আছে, তো দেখো তার জন্য কিছুই না, সেই একই গল্প, ডেরিভেটিভ। বক্রটা কি দিয়েছে? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, কোন কোন বিন্দু? 2 0 আর 3 0, 2 0 বিন্দু আর 3 0 বিন্দু, এই দুটো বিন্দুতে স্পর্শক নিতে হবে। ফার্স্ট অফ অল এটা একটা প্যারাবোলা, তাই না? যাই হোক, ডেরিভেটিভ করছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওকে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু বলো 2x মাইনাস 5। ওকে, আমরা ডিওয়াই ডিএক্স কোন কোন বিন্দুতে? 2 0 পয়েন্ট আর এটা 3 0 পয়েন্ট। ওকে, তাহলে বলো ডিওয়াই বাই ডিএক্স অ্যাট 2 0, সেটা কত হবে? সেটা হবে আমাদের 2 বসাবো, মানে 2 2 4 মাইনাস 5
মানে -1, আমরা নাম দিচ্ছি m1। আচ্ছা, dy dx at 3 0, সেটা কত হচ্ছে বল? 3 × 6 - 5 মানে 1, এটাকে নাম দিচ্ছি m2। তাহলে বলো m1 ইন্টু m2 সেটা কত হচ্ছে? -1। তো দুটো বিন্দুতে স্লোপের প্রোডাক্ট বা নতির গুণফল -1, তাহলে আমরা কি বলতে পারি? সেই সরলরেখা দুটো পরস্পর লম্ব। তার মানে স্পর্শক দুটো কি হবে? পরস্পর লম্ব। তাহলে বলো সমান্তরাল হচ্ছে না, 45 ডিগ্রি কোণে ছেদ করবে না। ছেদ তো করবে লম্ব হলে, সমকোণে ছেদ করবে। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট চলো, 4 দাগ। এটা কি বলছে? x² + y² - 6x - 2y + 6 বৃত্তের উপর এবং অক্ষ দুটি থেকে সমদূরবর্তী বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে। এই বৃত্তের উপর থাকবে, এমন বিন্দু নিতে হবে এই বৃত্তের উপর থেকে যেটা অক্ষ দুটি থেকে সমদূরবর্তী। এক্স অক্ষ থেকে যা ডিস্টেন্স, ওয়াই অক্ষ থেকেও তাই ডিস্টেন্স। ওকে, তো সেরকম বিন্দুতে কি করতে হবে? আমাদের স্পর্শকের সমীকরণ বার করতে হবে। আচ্ছা, অক্ষ দুটি থেকে সমদূরবর্তী মানে আমাদের তাহলে বিন্দুটা দেখতে কেমন হবে? এ কমা এরকম টাইপের, তাই না? আচ্ছা, আমি তাহলে আগে ইকুয়েশনটা আমরা লিখি। কি দিয়েছে? x² + y² - 6x - 2y + 6 = 0। এই বৃত্তের উপরে থাকবে আবার অক্ষ দুটি থেকে সমদূরবর্তী। ওকে, তাহলে কেমন বিন্দু নিতে হবে? এ কমা এ টাইপের বিন্দু। অক্ষ দুটি থেকে সমদূরবর্তী মানে এ কমা এ টাইপের বিন্দু। ওকে, তাহলে এর উপরে আছে এরকম এ কমা এ টাইপের বিন্দুর স্থানাঙ্ক আমরা বার করতে চাই। ওকে, তাহলে এরকম বিন্দু কিভাবে বার করব আমরা? তাহলে এখানে আমরা বসিয়ে দিই এ কমা এ। তাহলে এটা কি হবে? a² + a², x = y = a বসিয়ে দিচ্ছি, কারণ বিন্দুটা দেখতে কেমন হবে? এ কমা এ টাইপের। a² + a² is 2a², -6a - 2a মানে -8a + 6, this is equal to 0। 2 দিয়ে ভাগ করে দিলে a² - 4a + 3 is equal to 0। মিডল টার্ম করলে কি হবে? এটা হবে a - 3 ইন্টু a - 1। ওকে, দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা পাচ্ছি a = 1 আর 3, মানে দুটো বিন্দু পাচ্ছি, একটা হচ্ছে 1, 1 আর একটা 3, 3। কারণ এ কমা এ টাইপের হবে, এর মান 1 হচ্ছে আর 3 হচ্ছে, তার মানে একটা হবে 1, 1, একটা হবে 3, 3। দুটো বিন্দু পাচ্ছি, তাহলে এই দুটো বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ বার করতে হবে। আচ্ছা, স্পর্শকের সমীকরণ বার করার জন্য আমি একটা কথা তোমাদের বলি। আমরা এখান থেকে এই সমীকরণ থেকে সিম্পলি ডেরিভেটিভ করে dy dx বার করে, আগে যেমন করেছি আমরা এমসিকিউতে, তেমনভাবে স্পর্শকের সমীকরণ বার করতে পারি। কিন্তু একটা সহজ উপায় আমি বলে দিই, যেটা তোমরা ইউজ করতে পারো। যদি একটা 2 ডিগ্রি ইকুয়েশন থাকে, কেমন না, x² + by² + 2hxy + 2gx + 2fy + c, এরকম যদি একটা ইকুয়েশন থাকে, কি আছে না, এক্স আছে, ওয়াই আছে, দুটো ভ্যারিয়েবল আছে, আর হাইয়েস্ট পাওয়ার কত আছে? হাইয়েস্ট পাওয়ার কত? 2, বা সোজা করে ডিগ্রি 2 বলতে পারো। 2 ডিগ্রি ইকুয়েশন উইথ 2 ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা সবসময় একটা কার্ভ তৈরি করবে আমাদের। ওকে, এটা একটা কি তৈরি করবে? একটা কার্ভ তৈরি করবে 2 ডাইমেনশনাল প্লেনে, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করলে এই ধরনের ইকুয়েশন কি করবে? একটা কার্ভ তৈরি করবে। তাহলে সেই কার্ভের আলফা কমা বিটা পয়েন্টে ট্যানজেন্ট কি হবে? ওকে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট আলফা কমা বিটা, ওকে, ইজ, দেখো আমরা তো এমনি বার করতে এখানে dy dx বার করে আলফা বিটা পয়েন্টের স্লোপ বার করে, তারপরে যেমন ভাবে স্ট্রেট লাইনে ইকুয়েশন বার করতে হয় ঠিক তেমন ভাবে করতে পারি।
আমি শর্ট নিয়মটা কি বলছি, ডাইরেক্টলি কি করব আমরা, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে ওখানে আমরা এক্স স্কোয়ারকে লিখবো আলফা এক্স, এক্স স্কোয়ারকে কি লিখবো আলফা এক্স, ওয়াই স্কোয়ারকে কি লিখবো বিটা ওয়াই, ওয়াই স্কোয়ারকে কি লিখবো বলো বিটা ওয়াই। ওকে, তারপরে 2xy কে লিখবো আলফা ওয়াই প্লাস বিটা এক্স, আলফা ওয়াই প্লাস বিটা এক্স। ওকে, 2xy কে কি লিখবো আলফা ওয়াই প্লাস বিটা এক্স। ওকে, তারপরে 2x কে লিখবো আমরা আলফা প্লাস এক্স, 2y কে লিখবো বিটা প্লাস ওয়াই। এই ইকুয়েশনের মধ্যে আমরা যদি এইগুলোকে রিপ্লেস করি তবে আমরা আলফা বিটা বিন্দুতে ইকুয়েশন অফ ট্যানজেন্ট পেয়ে যাই। যেমন এটা থেকে লিখলে কি হবে বলো, এ ইন্টু এক্স স্কোয়ারকে কি লিখবো বলেছি আলফা এক্স, এ আলফা এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার কি লিখবো বি, তারপরে বিটা ওয়াই প্লাস এখানে এইচটা থাক, এই যে 2xy, 2xy কি লিখবো বলেছি বলো আলফা ওয়াই প্লাস বিটা এক্স। ওকে, প্লাস এই জি থাক, 2x কে কি লিখবো বলেছি বলো 2x কে কি লিখবো আমরা 2x, সেটাকে লিখবো আলফা প্লাস এক্স প্লাস এখানে এফটাকে রেখে দিলাম, এই 2y কে কি লিখবো বলেছি বিটা প্লাস ওয়াই প্লাস সি যা আছে তাই ইকুয়াল টু 0। এটাই হয়ে যাবে কি আলফা বিটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে মনে রাখবো কিভাবে আমরা, যে এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করে দেব, এটা করলে আমরা আলফা বিটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ কিন্তু পেয়ে যাবো এটা করলে। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবারে বলো 1,1 পয়েন্টে এই সার্কেলের স্পর্শক কি হবে? আমরা এক্স স্কোয়ারকে চেঞ্জ প্রথমে এই পয়েন্টটা বলছি 1, আলফা বিটা মানে 1,1 নিলাম, তাহলে এক্স স্কোয়ার কি লিখবো আলফা এক্স মানে 1x, তাই এক্স স্কোয়ারকে এক্স লিখে দিচ্ছি, 1x মানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার গেলেও বিটা ওয়াই মানে 1y মানে ওয়াই। ওকে, মাইনাস এখানে কি আছে 6x, আমরা কি লিখবো বলেছি 2x কে লিখবো আলফা প্লাস এক্স, তাই না? এখানে দেখো এখানে তো এক্স ওয়াই নেই, এখানে যেটা বলেছি এক্স ওয়াই কে লিখবো আলফা ওয়াই প্লাস বিটা এক্স, কিন্তু এখানে তো এক্স ওয়াই নেই, এক্স ওয়াই তাহলে লিখবো না। ওকে, তাহলে 6 ইন্টু কি আছে এক্স, তো সেটাকে লিখছি -3 ইন্টু 2x লিখতে পারি না? 2x মানে কি লিখবো বলেছি বলো -3 ইন্টু 2x, এখন সেই 2x মানে কি লিখবো বলেছি 2x মানে লিখবো আলফা প্লাস এক্স মানে 1 প্লাস এক্স। ওকে, একইভাবে এখানে -2y তো মাইনাস রাখলাম, 2y মানে লিখবো বিটা প্লাস ওয়াই, বিটা মানে এখানে আর 1 মানে 1 প্লাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটাই হয়ে যাবে ডাইরেক্টলি আমাদের স্পর্শকের সমীকরণ 1,1 পয়েন্টে। ওকে, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করো, এক্স প্লাস ওয়াই -3 এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল, হচ্ছে কি এক্স -3x মানে -2x, তারপরে হচ্ছে এটা -4 প্লাস 6 মানে +2 ইকুয়াল টু 0, মানে হচ্ছে গিয়ে এক্স -1 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সমীকরণ পাচ্ছি আমরা। আর 3,3 নিলে কেমন হবে ইকুয়েশনটা সেটা লিখে ফেলো। যদি 3,3 মানে এবারে আমরা যদি এই পয়েন্টটাকে নিই, ওকে, তাহলে প্রথমে বলে এক্স স্কোয়ারকে লিখবো 3x প্লাস ওয়াই স্কোয়ারকে লিখবো সেটাও 3y, কারণ এখানে বিটার মানও 3, মাইনাস 3 ইন্টু 2x আছে, 3 ইন্টু 2x, 2x কে লিখবো কি 3 প্লাস এক্স মাইনাস 2y আছে মানে মাইনাস 2y, 2y কে লিখবো 2 প্লাস ওয়াই, সরি 3 প্লাস ওয়াই, 3 প্লাস ওয়াই প্লাস আছে 6 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে বলে এটা কি হচ্ছে 3x প্লাস 3y মাইনাস 9 মাইনাস 3x মাইনাস 3 মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা ক্যান্সেল হচ্ছে -3x প্লাস 3x, তাহলে 3y মাইনাস ওয়াই, 3y মাইনাস ওয়াই ইজ 2y, তারপরে 9 -9 -3 -12 প্লাস 6 মানে -6 ইকুয়াল টু 0, মানে y -3 ইকুয়াল টু 0। তাহলে ট্যানজেন্ট দুটোর ইকুয়েশন আমরা কি পেয়ে গেলাম, একটা y -3 ইকুয়াল টু 0 আর একটা x -1 ইকুয়াল টু 0। দেখো তাহলে একদম প্রথম অপশনটা হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট চলো।
5 দাগ দেখো বলছে যে একটা বক্র দিয়েছে, তো এই বক্রের উপর এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ, এখানে দেখো কিউব আছে, এক্ষেত্রে আমরা কিন্তু আবার এক্স স্কোয়ারটাকে আলফা এক্স ওয়াই স্কোয়ার বিটা সেটা করতে পারি, আমি কি বলি 2 ডিগ্রি ইকুয়েশন হলে কেবলমাত্র ওটা করতে পারবো। ওকে, কেবলমাত্র 2 ডিগ্রি ইকুয়েশনে। ওকে, তো এখানে আমাদের জেনারেল প্রসিডিওরে যেতে হবে। তো এই বক্রের উপর এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ বার করতে বলছে, কোন বিন্দুতে? আমাদের এই বিন্দুটাতে অভিলম্বের সমীকরণ আমরা বার করতে চাই। তো ফার্স্ট অফ অল দেখো বক্রটা কি দিয়েছে, এক্স স্কোয়ার সরি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3axy। ওকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3axy, 3axy। ওকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব 3axy। ওকে, কোন পয়েন্টে 3a/2 কমা 3a/2? এই পয়েন্টে কিসের সমীকরণ? অভিলম্বের সমীকরণ, এই পয়েন্টে অভিলম্বের সমীকরণ। ওকে, দেখো তাহলে কি করব আমরা বলো। ফার্স্ট অফ অল ডিওয়াই ডিএক্স মানে 3x² প্লাস 3y² ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3ax ডিওয়াই ডিএক্স প্লাস 3ay ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1। এই ধারে কিন্তু ইউ ভি রুল লাগলো, ঠিক আছে, ইউ ইন্টু ভি, ইউ ইন্টু ভি, ঠিক আছে, ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিউ ডিএক্স। ওকে, দেন ওয়াই ড্যাশ বার করো, ওয়াই ড্যাশ মানে কি ডিওয়াই ডিএক্স, ওয়াই ড্যাশ ইজ ডিওয়াই ডিএক্স। ওকে, তাহলে ওয়াই ড্যাশ ইন্টু কি হচ্ছে বলতো 3y² এখানে থাকছে, আর এটা এধারে আসলে মাইনাস 3ax। ওকে, দিস ইজ ইকুয়াল টু 3ay মাইনাস 3x²। দেন আমি যদি 3 কমন নিই এধারে, এধারে 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওয়াই ড্যাশ ইকুয়াল টু কি হবে ay মাইনাস x² বাই y² মাইনাস এক্স। ওকে, তাহলে এই পয়েন্টে আমরা কি হবে, স্পর্শকের নতিটা মানে ডিওয়াই ডিএক্স অ্যাট দিস পয়েন্ট, তাহলে এখানে বসিয়ে দাও 3a, আচ্ছা এক্স এর জায়গায় কি বসাবো 3a/2, ওয়াই এর জায়গায় 3a/2। ওকে, তাহলে a ইন্টু 3a/2 মাইনাস ওয়াই জায়গায় বসালাম, এক্স এর জায়গায় কি হবে ওটা, তাহলে 9a²/4, এক্স এর স্কোয়ার আছে, বাই নিচে কি হবে 9a²/4। ওকে, মাইনাস a ইন্টু 3a/2। সে দেখো তো আমি যদি উপর থেকে একটা মাইনাস কমন নিই, উপরেরটার থেকে যদি মাইনাস কমন নিই নিচেরটা চলে আসবে না, সেম জিনিস আছে না, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে -1। ওকে, কেন -1 হবে বুঝতে পারছো, মানে আমি যদি এখান থেকে একটা সামনে একটা মাইনাস লাগালাম, এখানে একটা মাইনাস গুণ, তাহলে এখানে একটা মাইনাস গুণ করে দিলাম, মনে করো সামনে মাইনাস এখানে একটা মাইনাস, মাইনাস প্লাস, তো এখানে যদি মাইনাস গুণ করি কি হবে, এটা এটা হবে উল্টে যাবে, মানে কি হবে এটা বলো, মাইনাস এখানে গুণ করলে গুণ যদি করে দিই এটা হয়ে যাবে দেখো a ইন্টু 3a/2 মাইনাস 9a²/4। তাহলে উপরে নিচে সেম হয়ে গেল, ক্যান্সেল হয়ে এই মাইনাসের জন্য কি হচ্ছে -1। ওকে, তাহলে স্পর্শকের এই সরি অভিলম্বের সমীকরণ বার করব, এটাতে স্পর্শকের নতি, অভিলম্বের নতি কি হবে -1/-1, অভিলম্বের নতি কিন্তু +1 হয়ে যাবে। ওকে, তাহলে সমীকরণ কি হবে y মাইনাস 3a/2 ইকুয়াল টু স্লোপটা কত 1 ইন্টু x মাইনাস 3a/2। ওকে, তার মানে 3a/2 ক্যান্সেল হয়ে y ইকুয়াল টু x আমাদের শেষমেশ দাঁড়াবে। ক্লিয়ার, y ইকুয়াল টু x মানে x মাইনাস y ইকুয়াল টু 0। ওকে, নেক্সট চলো 6 দাগ কি বলছে এটা, এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বার করব আমরা বলো।
একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমরা কিভাবে বার করতে পারি? দেখো সিম্পলি আমি একটা তোমাদের শর্ট নিয়ম বলেছি, কি না, এই বৃত্তের মধ্যে এই বিন্দুটাকে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে যেটা আসবে সেটা রুট করে দাও। ওকে, এটা শর্ট নিয়ম, অন্যভাবেও করতে পারো। ওকে, ওকে, তাহলে কি বললাম, এই পয়েন্টটা এই সার্কেলের ইকুয়েশনে, আগে সার্কেলের ইকুয়েশনটা পুরোপুরি লেফট সাইডে এনে নেবো, রাইট সাইডে অনলি জিরো থাকবে, রাইট সাইডে জিরো। ওকে, লেফট সাইডে সব কিছু থাকবে। তো এই যেটা এসছে এইটার মধ্যে আমি এই বিন্দুটা বসিয়ে দেবো। ওকে, তার মধ্যে এই বিন্দুটা মানে এক্স এর জায়গায় বসাবো, কি এক্স এর জায়গায় বসাবো -1 আর ওয়াই জায়গায় বসাবো 1 এই ইকুয়েশনে। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর জায়গায় বসাচ্ছি কত, -1 মানে -1 এর স্কোয়ার প্লাস ওয়াই জায়গায় 1 মানে 1 এর স্কোয়ার -2 ইন্টু -1 -4 ইন্টু 1 প্লাস 1। এই জিনিসটা ক্যালকুলেট করো, দেখো কি আসছে। এটা হচ্ছে 1 + 1 + 2 -4 প্লাস 1। ওকে, 1 + 1 2 + 2 4 ক্যান্সেল। ওকে, তাহলে থাকছে 1। তো এই যেটা এসছে সেটার রুট করে দাও, অবশ্যই সেটার মড নিয়ে, তারপর মড অফ 1, রুট আন্ডার মড অফ 1, যেটা এখান থেকে আমরা বার হবে এখান থেকে যেটা, সেটার মড নিয়ে তারপর রুট করতে হবে। ওকে, মানে সূত্রটা ডাইরেক্টলি কি বলা যায়, ডি ইকুয়াল টু, ডি মানে লেন্থ অফ ট্যানজেন্ট। ওকে, রুট আন্ডার মড এটা। ঠিক আছে, রুট আন্ডার মড এটা মানে মড এটা মানে মড 1 মানে 1। ওকে, মানে 1 মানে হচ্ছে 1 ইউনিট। ক্লিয়ার? তাহলে যে পয়েন্টটা আছে, বাইরের একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে একটা সার্কেলের উপর যে ট্যানজেন্ট আমরা ড্র করতে পারবো, তার লেন্থ আমরা কিভাবে বার করতে পারবো? তাহলে কিসের লেন্থ না, এটা মনে করো একটা সার্কেল আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে আমরা ট্যানজেন্ট ড্র করতে, অ্যাকচুয়ালি দুটো ট্যানজেন্ট ড্র করতে হবে, দুটোই লেন্থ সেম হবে, তাই না? তোমরা পড়েছো এটা ছোটবেলায়, উপপাদ্য, তাই না? দুটো ট্যানজেন্টেরই লেন্থ কিন্তু সমান হবে। তো এই যে লেন্থ, এটা মনে করো আমাদের এ পয়েন্ট, যার স্থানাঙ্ক x1, y1। ওকে, তাহলে এটা মনে করো টি পয়েন্ট, তাহলে এটি ডিস্টেন্সটা কি হবে, বা এটা যদি আমি বলি এস, এস ডিস্টেন্সটা কি হবে? দুটোই সেম হবে, এবং তার মান কি হবে, যদি সার্কেলটার ইকুয়েশন দেওয়া থাকে, কি না, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, তাহলে ডিস্টেন্সটা কি হবে, রুট আন্ডার মড, এই পয়েন্টটা আমরা বসিয়ে দেবো কোথায়, সার্কেলের এই ইকুয়েশনটাই। তবে মাথায় রাখতে হবে ইকুয়েশনের সব কিছু যেমন লেফট সাইডে থাকে, রাইট সাইডে অনলি 0। ওকে, তারপরে গিয়ে বসাবো। তো x1² প্লাস y1² প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। ওকে, তো এইটা হয়ে যাবে লেন্থ অফ ট্যানজেন্ট। অন্যভাবে কিভাবে বার করতে পারো তোমরা, সিম্পল পিথাগোরাস লাগিয়েও করতে পারো। ওকে, তো এর যেহেতু কোঅর্ডিনেট জানা আছে, সার্কেলটার সেন্টার আমরা বার করে নিতে পারবো সি, তাহলে সার্কেল ইকুয়েশন থাকলে সেখানে সেন্টার বার করতে পারবো। এটা কি হবে, -g, -f হবে সেন্টার। তো এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টের ডিস্টেন্স বার করতে পারবো, এটা তো 90 ডিগ্রি, মানে অতিভুজ পেয়ে যাচ্ছি, আর এটা রেডিয়াসটা হচ্ছে লম্ব আর, তাহলে আমরা এটি বার করতে পারবো না, এটি ইকুয়াল টু রুট আন্ডার আমাদের ac² মাইনাস r²। এসি তো বার করতে পারবো, কিভাবে বললাম, সেন্টার, সার্কেলের সেন্টার জানতে পারছি, আর এই পয়েন্টটা তো দেওয়া আছে। ওকে, সেভাবেও করতে পারো, কিন্তু প্রসেসটা হবে লং, এটা হবে সব থেকে শর্টেস্ট উপায়। ওকে, তো 6 দাগ হয়ে গেল। নেক্সট চলো 7 দাগের প্রশ্নে। কি আছে, একটা পরাবৃত্ত দিয়েছে, এই পরাবৃত্তের যে বিন্দুতে স্পর্শকের প্রবণতা কি হবে, -1, সেই বিন্দুর স্থানাঙ্ক, যে বিন্দুতে স্পর্শকের প্রবণতা হবে -1 সেই বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তো স্পর্শকের প্রবণতা বার করো। কি দিয়েছি ইকুয়েশন, 2x² মাইনাস 3y², 2x² - 3y² ইকুয়াল টু 6। তো যে বিন্দুতে স্পর্শকের প্রবণতা, এর স্পর্শকের প্রবণতা বার করে কি হবে বলো, 4x, তাই না, -6y dy dx দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে dy dx ইকুয়াল টু 4x/6y মানে 2x/6
3y, বলছে স্পর্শকের প্রবণতা কি হবে -1, তার মানে 2x ইকুয়াল টু -3y। ওকে, 2x ইকুয়াল টু -3y। এবার তাহলে এই ইকুয়েশনে আমরা বসিয়ে দিই 2x ইকুয়াল টু, মানে x এর ভ্যালু কি বসাবো এই ইকুয়েশনে বলো? x ইকুয়াল টু বসাবো -3y বাই 2। x ইকুয়াল টু কি বসাবো -3y বাই 2 বসিয়ে দেবো x ইকুয়াল টু। তাহলে এখানে বসিয়ে দাও, কি আছে 2x স্কোয়ার -3y স্কোয়ার ইকুয়াল টু 6। তো x এর জায়গায় কি বসাবো -3y বাই 2, মানে 2 ইন্টু -3y বাই 2 এর স্কোয়ার করলে 9y স্কোয়ার বাই 4, -3y স্কোয়ার ইকুয়াল টু 6। তাহলে এটা হচ্ছে 2, আমি যদি 2 দিয়ে গুণ করি এখন, তাহলে এটা দাঁড়াবে 9y স্কোয়ার মাইনাস 2 দিয়ে গুণ করলে 6y স্কোয়ার, দিস ইজ ইকুয়াল 2 দিয়ে গুণ করলে 12। ওকে, তাহলে বলো ব্যাপারটা কি হচ্ছে 9 - 6 মানে 3y স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 12, y স্কোয়ার ইকুয়াল টু 4, y ইকুয়াল টু +-2। ওকে, তাহলে y এর ভ্যালু +2 হতে পারে -2 হতে পারে। ওকে, তো এখানে দুটোই আছে, y এর ভ্যালু +2 -2। যাই হোক, আমাদের তাহলে ক্যালকুলেট করতে হবে, মানে x এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। বলো কি পেয়েছি আমরা? পেয়েছি আমরা y এর ভ্যালু 2 আর -2, আর x ইকুয়াল টু কি আছে আমাদের হাতে -3y বাই 2, x ইকুয়াল টু -3y বাই 2। তাহলে বলো y ইকুয়াল টু 2, দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু -3 ইন্টু 2 বাই 2 মানে -3, আর y ইকুয়াল টু -2, দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু -3 ইন্টু -2 বাই 2 মানে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে কিন্তু +3, -1 থাকছে। ওকে, তাহলে বিন্দুটা কি পেলাম? একটা হচ্ছে -3, 2 আর একটা 3, -2। ওকে, -3, 2 আর 3, -2, -3, 2 আর 3, -2 মানে অপশান ডি। ওকে, বি আর সি দুটোই হচ্ছে, মানে অপশান ডি, বি সি উভয়ই সঠিক। ওকে, তো নেক্সট চলো তাহলে 8 দাগের প্রশ্নে। y ইকুয়াল টু এক্স কিউব বক্রের উপর ড্যাশ ড্যাশ বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা স্পর্শ বিন্দুটির ভুজের সমান হবে, স্পর্শ বিন্দুটির ভুজের সমান হবে, মানে স্পর্শকের নতিমাত্রা কি হবে? স্পর্শ বিন্দুটির ভুজের সমান। ফার্স্ট অফ অল আমরা ডেরিভেটিভ করি, কি আছে y ইকুয়াল টু এক্স কিউব। তাহলে যে কোনো বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা dy বাই dx সেটা কত হবে? 3x স্কোয়ার। আমরা যদি বলি যে আমাদের বিন্দুটা হচ্ছে কি আলফা কমা বিটা, মানে আলফা কমা বিটা বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা স্পর্শ বিন্দুটির ভুজের সমান, মানে আলফার সমান। কি ধরলাম? আলফা বিটা বিন্দুতে স্পর্শকের নতি ভুজের সমান, ভুজ মানে আলফা, আলফার সমান হয়, মানে dy dx at alpha comma beta this is equal to ভুজ মানে আলফা। ওকে, dy dx at alpha comma beta is 3 alpha square, this is equal to alpha, then 3 alpha square minus alpha equal to 0, then alpha into 3 alpha minus 1 equal to 0, this implies alpha equal to 0 আর 1/3। then বিটা কি হবে বলো? আলফা বিটা পয়েন্টটা কোথায় আছে? y ইকুয়াল টু এক্স কিউব এই বক্রের উপরে, তাহলে বিটা ইকুয়াল টু হয়ে যাবে আলফা কিউব। ওকে, তার মানে ফর আলফা ইকুয়াল টু 0 ইমপ্লাইজ বিটা ইকুয়াল টু 0, আলফা ইকুয়াল টু 1/3 ইমপ্লাইজ বিটা ইকুয়াল টু 1/27। তাহলে বিন্দুটা কি হচ্ছে 0, 0 আর একটা 1/3, 1/27, 0, 0, 1/3, 1/27। ক্লিয়ার? ওকে, নেক্সট 9 দাগ দেখো কি বলছে, y স্কোয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্তের যে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ। y স্কোয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্তের যে স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে, তাহলে স্পর্শকের নতি কত হবে? tan 45 ডিগ্রি। ওকে, মানে 1 হবে স্পর্শকের নতি। তো ফার্স্ট অফ অল আমরা কি দিয়েছি ইকুয়েশন?
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, তাহলে 2y dy dx ইকুয়াল টু দিস ইজ 8, তার মানে dy dx ইকুয়াল টু 8/2y মানে 4/y। বলেছে কি যে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, মানে কোন বিন্দুতে স্পর্শক হবে ওটা, এমন বিন্দুতে স্পর্শক হবে সেখানে এই যে স্পর্শকের নতিটা tan 45 হয়ে যাবে, tan 45 ডিগ্রি, যেটার মানে হচ্ছে গিয়ে 1। তার মানে y ইকুয়াল টু দাঁড়াবে আমাদের 4। y ইকুয়াল টু যদি হয় 4, তাহলে x এর ভ্যালু বলে ফেলো দেখি। x ইকুয়াল টু কি y স্কোয়ার বাই 8, মানে চাই 16/8 মানে 2, মানে 2,4 বিন্দু। ক্লিয়ার? আচ্ছা 2,4 বিন্দু, তাহলে সেখানে বলো স্পর্শকের সমীকরণ কি হবে, বলো 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ সিম্পলি আমরা বার করতে পারবো কেমন করে, যে y-4 ইজ ইকুয়াল টু স্পর্শকের নতি 1 ইন্টু x-2, ওকে, দেন x minus y plus 2 is equal to 0, ওকে, আই থিঙ্ক অপশন ডি, তাই না? কি হয়েছে, y ইকুয়াল টু এক্স প্লাস 2, হ্যাঁ অপশন ডি। আচ্ছা, অথবা আমি তোমার একটু আগেই বলেছি এরকম যে 2 ডিগ্রি ইকুয়েশন থাকে, তাই তার যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি করে বার করব, 2-4 বিন্দুতে কি করব আমরা, আলফা বিটা বিন্দুতে কি বলেছি, ওয়াই স্কোয়ারকে লিখবো বিটা ওয়াই, মানে এখানে হবে ওয়াই স্কোয়ারকে 4y ইজ ইকুয়াল টু, এটা কি হবে বলো, 8x আছে, এটাকে আমি লিখছি 4 ইন্টু 2x, আর 2x কে লিখবো কি বলেছি, আলফা প্লাস এক্স, মানে 2 প্লাস এক্স। ক্লিয়ার? মানে 4y দিস ইজ ইকুয়াল টু 8 প্লাস 4x, 2 দিয়ে ভাগ করো তো, 2 দিয়ে ভাগ করলে কি হবে, এটা y ইকুয়াল টু 2 প্লাস এক্স। দেখো সেই সেম জিনিস আসছে, y ইকুয়াল টু এক্স প্লাস 2 বা y ইকুয়াল টু 2 প্লাস এক্স, একই কথা। বোঝা গেল? তাহলে ওভাবেও কিন্তু আমরা ডাইরেক্টলি করতে পারি যদি কিনা বিন্দুটা জানা থাকে। ওকে, বিন্দু আর ইকুয়েশন জানা থাকলেই আমরা ওরকম ভাবে কিন্তু করতে পারি। যদিও সেটা আর কি অবভিয়াসলি সেটা হতে হবে কি 2 ডিগ্রি ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, 2 ভ্যারিয়েবল 2 ডিগ্রি ইকুয়েশন। ওকে, নেক্সট চলো 10 দাগের প্রশ্ন। বলছে কি এই যে সরলরেখাটা দিয়েছে, এই সরলরেখার উপর যে কোনো বিন্দু থেকে এই বৃত্ত এবং এই বৃত্ত, এই দুটি বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য হবে। ওকে, এই সরলরেখার উপর যে কোনো বিন্দু নাও, সেই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য বলছে সমান হবে নাকি অসমান হবে, নাকি একে অপরের দ্বিগুণ, নাকি এদের কোনোটি নয়। ওকে, বলো কিভাবে করবে। তাহলে ফার্স্ট অফ অল এর উপর যে কোনো একটা বিন্দু আমরা ধরে নেব, সেখান থেকে দূরত্ব বার করব। ক্লিয়ার? তাহলে হয়ে যাবে। ওকে, দেখো তাহলে দেখো প্রথমে আমরা এই সরলরেখা থেকে একটা বিন্দুকে ধরে নিই। ওকে, তাহলে আমি আগে লিখছি যে কি দিয়েছে সরলরেখাটা, 3x মাইনাস 8y প্লাস 2 ইকুয়াল টু 0। তো এই সরলরেখার উপর কোনো বিন্দু থেকে আমরা এই দুটো বৃত্তের উপরে স্পর্শকের দৈর্ঘ্য বার করবো। ওকে, সেই দৈর্ঘ্যটা কেমন হয় দেখতে হবে। তো ধরলাম এই সরলরেখার উপর আমি এইচ কমা কে বিন্দু নেব। ঠিক আছে, এইচ কমা কে বিন্দু। ওকে, তাহলে সেই বিন্দু একে স্যাটিসফাই করবে, মানে 3h মাইনাস 8k প্লাস 2 ইকুয়াল টু 0 হবে, প্লাস 2 ইকুয়াল টু 0, 3h মাইনাস 8k প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এইচকে বিন্দু যদি এই সরলরেখার উপরে থাকে, তাহলে ওই বিন্দু এই সরলরেখা স্যাটিসফাই করছে, মানে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। ওকে, এবারে বলো এইচকে বিন্দু থেকে ফার্স্টে আমরা এই যে বৃত্তটা এর দূরত্ব কিভাবে বার করবো বলেছি। বৃত্তটার ইকুয়েশন কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 10y প্লাস 12, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 10y প্লাস 12 ইকুয়াল টু 0। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 10y, 2x মাইনাস 10y প্লাস 12। ওকে, তাহলে বলো এই বৃত্তটা থেকে
বা এই বিন্দু থেকে আমি যদি এই বৃত্তের উপরে একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, এটাকে নাম দিচ্ছে মনে করো d1। তাহলে d1 এর স্কোয়ার কি হয়ে যাবে, h স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 2h মাইনাস 10k প্লাস 12। কি করবো বলেছি, ডাইরেক্টলি আমরা এই বৃত্তটার আগে ইকুয়েশন পুরোটা এক সাইডে মানে এক সাইডে 0 থাকবে আর পুরোটা এক সাইড নিয়ে সেখানে আমি কি করব, এক্স আর ওয়াই জায়গায় ওই বিন্দুটাকে বসিয়ে দেব, দিলে যেটা পাবো সেটা হবে কি ডি স্কোয়ার, অবভিয়াসলি তার মডিউলাস। ওকে, তো যেটা পাবো সেটা হবে কি আমাদের d1 এর স্কোয়ার। ওকে ওকে, এবারে একইভাবে d2 এর স্কোয়ার বার করি। d2 মানে এই বিন্দু থেকে আরেকটা সার্কেলের যেটা আছে তার ডিস্টেন্স আর কি, ট্যানজেন্টের দৈর্ঘ্য। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x, এটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই বিন্দু থেকে এই সার্কেলটার উপরে ট্যানজেন্ট ড্র করলে যে দৈর্ঘ্যটা পাবো ট্যানজেন্টের, তার দৈর্ঘ্য সেটা d2 হলে d2 এর স্কোয়ারটা কত হবে, d2 এর স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের h স্কোয়ার প্লাস কে স্কোয়ার। ওকে, h স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 4h প্লাস 6k প্লাস 8। ওকে, এখন বলো যদি আমি এইটা বার করি d1 স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার কত হচ্ছে, দেখো তো, d1 স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার মানে আমার অপশান কি আছে, প্রথম অপশানটা আছে সমান হবে কিনা, ওরা এটা সমান হবে কিনা। ওকে, এটা চেক করার জন্য আমি যদি d1 স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার করে দেখছি শূন্য আসে কিনা। মাথায় রাখতে হয় আমাদের হাতে কিন্তু এই রিলেশনটা আছে, আর d1 স্কোয়ার থেকে d2 স্কোয়ার মাইনাস করলে কিছু জিনিস কিন্তু এখানে কেটে যাবে, h স্কোয়ার কে স্কোয়ার। ওকে, তাহলে দেখো ফার্স্ট অফ অল এটা কি হচ্ছে বলো, d1 স্কোয়ার আর d2 স্কোয়ার এই দুটোকে আমরা মাইনাস করছি, তাহলে বলো h স্কোয়ার মাইনাস h কেটে যাবে, কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কেটে যাবে, প্লাস 2h মাইনাস এই 2h আছে মাইনাস মাইনাস 4h মানে হয়ে যাবে 6h, তারপরে মাইনাস 10k মাইনাস 6k মানে মাইনাস 16k। ক্লিয়ার? তারপরে প্লাস 12 মাইনাস 8 মানে প্লাস 4। ক্লিয়ার? তার মানে এখান থেকে যদি আমি একটা 2 কমন নিই, 2 যদি নিই কমন, তাহলে হচ্ছে কি 3h মাইনাস 8k প্লাস 2। দেখো তো সেটার মান 0 না, এখানে দেওয়া আছে 3h মাইনাস 8k প্লাস 2 ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0, দিস ইজ 0। তাহলে d1 স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার এসে 0, তার মানে কি d1 স্কোয়ার ইকুয়াল টু d2 স্কোয়ার। আর d1 d2 যেহেতু আমাদের পজিটিভ ডিস্টেন্স ওগুলো, তাই না, d1 ইকুয়াল টু d2। ক্লিয়ার? তাহলে দূরত্বটা কি হয়ে যাচ্ছে, কিন্তু সমান হচ্ছে কিন্তু দূরত্বটা। ওকে ওকে, নেক্সট চলো। এবারে 11 দাগের প্রবলেমটা কি বলছে দেখো, বলছে এই যে সরলরেখাটা দিয়েছে এটা যদি এই বক্রকে স্পর্শ করে তাহলে কি হবে। ঠিক আছে, তো ধরলাম এই সরলরেখাটা এই বক্রকে h, k বিন্দুতে স্পর্শ করে, তাহলে h, k বিন্দুতে এই বক্রের স্পর্শক আমরা বার করতে পারবো। ওকে, তো সেখান থেকে তো স্পর্শকের সমীকরণ আমি বার করতে পারি, সেই ইকুয়েশন আর ইকুয়েশনটা আইডেন্টিক্যাল হবে, তাহলে সেখান থেকে আমরা সলভ করতে পারবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করছি দেখো, বক্রটা কি দিয়েছে, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। ওকে, তো এই যে বক্রটা আছে এই বক্রের এইচ কে বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ বার করবো, তার জন্য ডেরিভেটিভ করো, এক্স টু দি পাওয়ার এম থাকলো ওয়াই টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স কে আমি লিখছি ওয়াই ড্যাশ প্লাস আবার কি হবে ওয়াই টু দি পাওয়ার এন থাকলো। ওকে, আর এক্স টু দি পাওয়ার এম এর ডেরিভেটিভ এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার এন থাকলো, আর হচ্ছে গিয়ে এটাই থাকবে আর এধারে 0। ওকে, এ টু দি পাওয়ার এম প্লাস এন এর ডেরিভেটিভ 0, তাহলে বলো এখানে ওয়াই ড্যাশ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ওয়াই ড্যাশ মানে ডিওয়াই ডিএক্স। ওকে, তো সেটা কি হচ্ছে তাহলে মাইনাস এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার এন বাই নিচে কি হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এখানে একটা থাকছে ওয়াই, এখানে একটা থাকছে এক্স, তাহলে কি হচ্ছে মাইনাস এম
ওয়াই বাই এন এক্স। ওকে, আমরা কোন বিন্দুতে স্পর্শক বার করব না এইচ কমা কে বিন্দুতে বললাম, তাহলে এটা মাইনাস এম কে বাই এন এইচ, মাইনাস এম কে বাই এন এইচ। ক্লিয়ার? মাইনাস এম কে বাই এন এইচ। ওকে, তাহলে দেখো তাহলে স্পর্শকের সমীকরণটা কি হবে? ওয়াই মাইনাস কে ইকুয়াল টু স্লোপটা কত, মাইনাস এম কে বাই এন এইচ ইন্টু এক্স মাইনাস এইচ, এই হয়ে গেল সমীকরণ। তাহলে ওয়াই মানে এন এইচ ওয়াই মাইনাস এন এইচ কে, ওকে, দিস ইজ ইকুয়াল টু মাইনাস এম কে এক্স প্লাস এম এইচ কে। তার মানে এম কে এক্স প্লাস এন এইচ ওয়াই, দিস ইজ ইকুয়াল টু এম প্লাস এন ইন্টু এইচ কে, এম প্লাস এন ইন্টু এইচ কে। তাহলে এই যে আমরা পেয়েছি কি সমীকরণটা, কিসের সমীকরণ না এইচ কে বিন্দুতে ওই বক্রের স্পর্শকের সমীকরণ। আবার বলে দিয়েছে প্রশ্নে না স্পর্শকের সমীকরণ হবে এটা, আমরা ধরে নিয়েছি যে এইচ কে বিন্দুতে স্পর্শক হবে এটা। তাহলে এই যে সমীকরণ বার হয়েছে, কি বার হয়েছে আমি আবার লিখছি, এটা বার হয়েছে এম কে এক্স, এম কে এক্স প্লাস এন এইচ ওয়াই, ওকে, এম কে এক্স প্লাস এন এইচ ওয়াই, দিস ইজ ইকুয়াল টু এম প্লাস এন ইন্টু এইচ কে। ওকে, এইটা হয়েছে আমাদের স্পর্শকের সমীকরণ, কিন্তু হবে কি cos আলফা ইন্টু এক্স প্লাস সাইন আলফা ইন্টু ওয়াই, cos আলফা ইন্টু এক্স প্লাস সাইন আলফা ইন্টু ওয়াই, দিস ইজ ইকুয়াল টু পি। এটা হবে আমাদের সমীকরণ। ওকে, তাহলে বলে এই দুটো সমীকরণ আইডেন্টিক্যাল। যেমন দুটো সমীকরণ মনে করো একটা লিখলাম টু এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু টু, আর একটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, দুটো সমীকরণ কিন্তু অ্যাকচুয়ালি একই স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে, মানে এরা দুটো আইডেন্টিক্যাল। তার মানে কি এই যে এর সাথে এক্স, এখানে এক্স এর সাথে কোএফিসিয়েন্ট যা আছে এখানে এক্স এর সাথে কোএফিসিয়েন্ট তাই আছে না, ওয়াই এর সাথেও তাই না, কনস্ট্যান্টও তাই না, কিন্তু কিন্তু রেশিওটা সমান, মানে এখানে এক্স এর কোএফিসিয়েন্ট বা এখানে এক্স এর কোএফিসিয়েন্ট, এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট বা এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট, এখানে কনস্ট্যান্ট বা এখানে কনস্ট্যান্ট, রেশিওটা কিন্তু সব কটা দেখো 2 করে হচ্ছে। ওকে, তাহলে সেই অনুযায়ী এই ইকুয়েশন দুটোরও আমাদের কোএফিসিয়েন্টগুলোর রেশিও কিন্তু সেম হবে। তাহলে কি লিখতে পারবো আমরা, এম কে বাই কস আলফা দিস ইজ ইকুয়াল টু এন এইচ বাই সাইন আলফা দিস ইজ ইকুয়াল টু এম প্লাস এন এইচ কে বাই পি। তাহলে এইচ আর কে এর ভ্যালু আমরা বার করতে চাচ্ছি, যদি বার করতে পারি আমাদের হাতে কি আছে, এই বিন্দুটা এই বক্রের উপরে আছে, মানে একে স্যাটিসফাই করবে, মানে এইচ টু দি পাওয়ার এম ইন্টু কে টু দি পাওয়ার এন, তাই না, ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। ওকে, তার জন্য আমাদের কি করতে হবে, আগে এইচ কে এর ভ্যালু বার করতে হবে। করি, দেখো আমি যদি ফার্স্ট অফ অল কি করি, প্রথমটা আর লাস্টেরটা নিই, তাহলে কি পাবো, কে হয়ে যাবে ক্যান্সেল। ওকে, কে হয়ে যাবে ক্যান্সেল, থাকবে কি এম বাই কস আলফা দিস ইজ ইকুয়াল টু এম প্লাস এন, কে তো ক্যান্সেল হয়ে গিয়েছে, এইচ বাই পি। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে বলো, এইচ ইকুয়াল টু পি এম বাই এম প্লাস এন কস আলফা। সিমিলারলি কে ইকুয়াল টু কি পাবো বলো, আমরা যদি এটা না নিয়ে এটা আর এটা নেই তাহলে কি পাবো, কে ইকুয়াল টু পেয়ে যাবো, সেক্ষেত্রে এখান থেকে দেখো এইচ ক্যান্সেল হয়ে যাবে, কে ইকুয়াল টু কি পি এন বাই এম প্লাস এন সাইন আলফা। ওকে, পি এন বাই এম প্লাস এন সাইন আলফা, এটা পেলাম। এবারে এইচ এর এই ভ্যালু আর কে এর এই ভ্যালু এই ইকুয়েশনে বসিয়ে দাও এখানে। ওকে, তাহলে হয়ে যাবে, দেখো কি আছে, এইচ টু দি পাওয়ার এম কে টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এইচ এর জায়গায় বসাবো পি এম বাই এম প্লাস এন কস আলফা, পি
এম, ওকে, পিএম, কিন্তু সবার মাথায় আবার এম থাকবে, বাই এম প্লাস এন পাওয়ার এম ইন্টু কস টু দ্য পাওয়ার এম আলফা, ওকে, ইন্টু কে এর মান বসাও, কে এর মান কি আছে, পি এন বাই এম প্লাস এন, পি এন মানে পি টু দি পাওয়ার এন, এন টু দি পাওয়ার এন বাই এম প্লাস এন এর পাওয়ার এন সাইন টু দি পাওয়ার এন আলফা, দিস ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, ওকে। তাহলে বলো কি দাঁড়াচ্ছে এখানে, অপশানগুলো একবার দেখো, পি টু দি পাওয়ার এম প্লাস এন, এম টু দি পাওয়ার এন, এম এন টু দি পাওয়ার এন, আচ্ছা, তাহলে এখানে কি করেছি, জাস্ট এটা গুণ করে দাও, গুণ করলে এখানে কি হলো, উপরে কি হয় বলো, পি টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাবে, এম টু দি পাওয়ার এম থাকবে, আর এন টু দি পাওয়ার এন থাকবে, রাইট সাইডে এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকবে, এম প্লাস এন টু দি পাওয়ার কি হয়ে যাবে, এখানে আছে এম, এখানে আছে এন, মানে এম প্লাস এন টু দি পাওয়ার এম প্লাস এন cos টু দি পাওয়ার এম আলফা সাইন টু দি পাওয়ার এন আলফা, ওকে। তাহলে দেখো অপশন ডি কিন্তু আমাদের সঠিক হয়ে যাচ্ছে, ক্লিয়ার, নেক্সট চলো, 12 দাগ, কি বলছে, কোনো উপবৃত্তের যে কোনো একটি নাভিলম্বের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর কি হবে, কোনো উপবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক পরস্পর কি হবে বলো। তো এটা একটুখানি গ্রাফিক্যালি দেখো, আমরা একটু সিম্পলেস্ট উপবৃত্ত নিচ্ছি, একদম সিম্পলেস্ট উপবৃত্ত, ঠিক আছে। নাভিলম্ব মানে কি, নাভি ইকুয়েশন কি এর, এক্স স্কোয়ার বাই, সিম্পল আমি নিলাম, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 1, ওকে। নাভি কোথায় থাকবে, এ ই কমা 0, ই তো লেস দেন 1 তাই না, এ ই কমা 0, এটা এ ধারেও নাভি আছে, তো নাভিলম্বের প্রান্তবিন্দু মানে দুটো প্রান্তবিন্দু আছে নাভিলম্বের, একটা এখানে একটা এখানে, তো এই দুটোকে আমি এখানে এখানে যদি স্পর্শক অঙ্কন করি, আর এখানে যদি স্পর্শক অঙ্কন করি, এটা কোথায় ছেদ করে বলতে পারবে, এটা এক্স্যাক্টলি কিন্তু আমাদের এই যে প্রধান অক্ষ আছে মেজর অ্যাক্সিস, তার উপরে কিন্তু ছেদ করবে এখানে, ওকে। কারণ উপবৃত্ত কি, সিমেট্রিক উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের রেসপেক্টেও সিমেট্রিক, আবার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও সিমেট্রিক, তাহলে এরা ছেদ করবে কোথায়, এক্স্যাক্টলি আমাদের প্রধান অক্ষের উপরে, মেজর অ্যাক্সিসের উপরে, ওকে। প্রধান অক্ষ না, এটাকে আমরা বলি উপাক্ষ, ঠিক আছে, উপাক্ষের উপরে, মেজর অ্যাক্সিস সোজা কথায়, ঠিক আছে, মেজর অ্যাক্সিস, ওকে, উপাক্ষের উপর ছেদ করে, ওকে, মেজর অ্যাক্সিসের উপরে ছেদ করবে, ক্লিয়ার। তো এটা আমরা প্রমাণও করতে পারবো ম্যাথামেটিক্যালি, দেখি এখান থেকে কি করবো আমরা, নাভিলম্বের প্রান্ত বিন্দু এটা কি হয়, এই কমা বি স্কোয়ার বাই এই লেনটা কত হবে, বার করা যাবে, এই লেনটা অবভিয়াসলি বার করা যাবে, তাই না, এই কমা বি স্কোয়ার বাই নাভিলম্বের দৈর্ঘ্য কত হয়, নাভিলম্বের মানে সেমিল্যাটাস রেক্টাম, এটা কি বলে সেমিল্যাটাস, অর্ধ নাভিলম্বের অর্ধেক, ঠিক আছে, তো এটা কি হয় বি স্কোয়ার বাই এ, আর এটা হচ্ছে গিয়ে এই কমা মাইনাস বি স্কোয়ার বাই এ, এই দুটো বিন্দুতে স্পর্শকের সমীকরণে বার করতে পারবো না, ইজিলি বার করতে পারবো, তাই ছেদ বিন্দু বার করতে পারবো, করলে দেখবে সেটা সামথিং কমা 0, সামথিং কমা 0, আলফা কমা 0, তার মানে এক্স অ্যাক্সিসের উপরে, মানে কিসের উপরে, উপাক্ষের উপরে, মেজর অ্যাক্সিস, ঠিক আছে, ক্লিয়ার, সরি ভুল বললাম, পরাক্ষ, এটাকে বলা হয় পরাক্ষ, ঠিক আছে, মেজর অ্যাক্সিস মানে পরাক্ষ, পরাক্ষ, ওকে, সরি ফর মিস্টেক, তাকে বলে পরাক্ষের উপরে ছেদ করবে, ওকে, মেজর অ্যাক্সিস, ওকে। তো নেক্সট চলো, 13 দাগ,
কি বলছে, এই যে বৃত্ত দিয়েছে, বৃত্তের যে স্পর্শকের প্রবণতা এত, তার সমীকরণ কত হবে? যে স্পর্শকের প্রবণতা এত তার সমীকরণ। তাহলে আগে দেখি স্পর্শকটা কোন বিন্দুতে হচ্ছে। ওকে, তাহলে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, ডেরিভেটিভ করো। টু এক্স প্লাস 2y dy dx ইকুয়াল টু 0, তার মানে y ড্যাশ ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই। তো বলেছি যে dy dx এর মান কত হবে, -4/3, -4/3। ঠিক আছে, তার মানে কি নেবো বলো, 3x ইকুয়াল টু 4y, বা x ইকুয়াল টু সিম্পলি 4y/3, x ইকুয়াল টু 4y/3। তাহলে বিন্দুটা কি হবে, এখানে বসিয়ে দাও। ওকে, তাহলে এখানে যদি বসিয়ে দিই বিন্দুটা, আচ্ছা আচ্ছা দেখো, x ইকুয়াল টু 4y/3, তাহলে কি হবে, 16y² / 9 প্লাস y², দিস ইজ ইকুয়াল টু 16। ওকে, তাহলে বলো 16y² প্লাস 9 25y²। ওকে, বাই হচ্ছে গিয়ে 9 ইজ ইকুয়াল টু 9 ইন্টু 16, তার মানে 5y, দিস ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, মানে রুট করছি, 5y ইকুয়াল টু প্লাস মাইনাস কি হবে, 3 ইন্টু 4 মানে 12। ওকে, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস 12/5। ওকে, তাহলে y এর ভ্যালু পেলাম। তাহলে x এর ভ্যালু কি পাবো বলো, x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4y/3, 12/5। আচ্ছা, এক্স ওয়াই এর মান প্লাস নিলে এক্স এর মানও কিন্তু প্লাস আসবে, ওয়াই এর মান মাইনাস নিলে এক্স এর মানও কিন্তু মাইনাস আসবে। ওকে, সেটা প্লাস মাইনাস একসাথে করছি আমি। এটা কত হচ্ছে, 3 4 12, মানে প্লাস মাইনাস 16/5। মানে বিন্দুটা কি কি পেলাম, একটা পেলাম 12/5 কমা 16/5, আর একটা -12/5 কমা -16/5। ওকে, তাহলে কিসের সেই বিন্দুতে কি বার করতে হবে, আমাদের স্পর্শকের সমীকরণ। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমি কি নিলাম, 12/5 কমা 16/5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করবো। কোন বিন্দুতে, 12/5 কমা 16/5, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করবে। তো বলো কত হবে, আমি কি বলেছি, x² কে রিপ্লেস করব কি দিয়ে, বিটা, সরি আলফা এক্স, আলফা মানে আমাদের 12/5 ইন্টু এক্স। ওকে, 12/5x প্লাস y² কে কি লিখবো, বিটা ওয়াই, মানে 16/5y, দিস ইজ ইকুয়াল টু 16। ওকে, তাহলে বলো কি হচ্ছে, তাহলে ব্যাপারটা বলো, 5 দিয়ে গুণ করলে 12x প্লাস 16y ইজ ইকুয়াল টু 5 16 80। আবার যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, 4 দিয়ে ভাগ করলে কি হয় বলো, 3x প্লাস 4y দিস ইজ ইকুয়াল টু 20। আবার যদি এখানে মাইনাস নিতাম, এগুলোকে যদি মাইনাস নিতাম কি হতো, তাহলে সেম জিনিস থাকতো এরকমই, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস। তাহলে মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করলে এটা হয়ে যেত প্লাস, এটা হয়ে যেত প্লাস, এটা হয়ে যেত মাইনাস। তাহলে কি পেলাম, 3x প্লাস 4y ইকুয়াল টু প্লাস মাইনাস 20। ওকে, সরি জাস্ট আ মিনিট, আমরা কি উল্টো লিখেছি বিন্দুটা, হ্যাঁ উল্টো লিখেছি। 12/5 কমা 16/5, না এক্স এর মান তো 16/5, তাই 16/5 কমা 12/5, 16/5 কমা 12/5। ঠিক আছে, এটাও 16 আর এটা 12। তাহলে এখানে একটুখানি চেঞ্জ হবে আমাদের, এগুলো হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 12, মানে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3। ওকে, তাহলে 4, এটা হয়ে গেল 3,
মানে 4x + 3y = ±20। ওকে, অপশান বি। ঠিক আছে, এই যে আমরা এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করলাম, এটা আমি কিভাবে বার করবো বলছি, মানে একটা বক্রের আলফা বিটা বিন্দুতে যদি স্পর্শক বার করতে হয়, আমরা কি করবো, এক্স স্কোয়ারকে লিখে দেবো আলফা এক্স, ওয়াই স্কোয়ারকে লিখে দেবো বিটা ওয়াই, ওকে, 2x-কে লিখে দেবো কি বলেছি, আলফা। আবার বলছি আমি সব কটা, ওকে। এটা হচ্ছে শর্ট নিয়ম, ঠিক আছে, শর্টকাট বলতে পারো একটা। আমরা এমনি সাধারণভাবে বার করতে পারি স্পর্শকের সমীকরণ, কিন্তু এটা হচ্ছে শর্টকাট একটা। তো 2y এটাকে কি লিখবো, বিটা প্লাস ওয়াই, তারপরে 2xy এটাকে কি লিখবো, বলো, এটাকে লিখবো আমরা আলফা ওয়াই প্লাস বিটা এক্স। তো এইগুলো আমরা যদি চেঞ্জ করে দিই, তাহলেই আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। ক্লিয়ার? সেটাই দেখো এখানে করেছি। তো নেক্সট চলো 14 দাগের প্রবলেমে কি বলছে, একটা বক্র দিয়েছে, বক্রটি মূল বিন্দুতে একটি স্পর্শক টানা হলো, স্পর্শকটি এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান। ওকে, মূল বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে। তো বল বক্রটা কি দিয়েছে, x² × x - y প্লাস a² × x + y, দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, তো মূল বিন্দুতে স্পর্শকের আমাদের স্পর্শকের নতি দেখতে হবে মূল বিন্দুতে, তাই না? ওকে, তো দেখো, তো তার জন্য কি করতে পারি, ফার্স্ট অফ অল আমরা তো ডেরিভেটিভ করতে পারি, ঠিক আছে, অন্য কোনো ভাবে করা যায় ব্যাপারটা, ভাবো একটু। ঠিক আছে, এমনি তোমরা ডেরিভেটিভ করে অঙ্কটা করতে পারো। ওকে, ডেরিভেটিভ করে প্রথমে স্লোপ বার করো, ঠিক আছে, তারপরে সেই ডেরিভেটিভের মধ্যে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসালে আমরা স্লোপ আর কি সেখানে স্লোপটা পেয়ে যাব ওই বিন্দুতে। সেখান থেকে বলতে পারো কত অ্যাঙ্গেল ট্যান থিটা = তত, লিখে হয়ে যাবে। তো দেখো এখানে সেভাবে করতে, অথবা আমি একটা শর্টকাট বলছি এখানে, তোমার ধরো একটা এরকম এক্স ওয়াই দিয়ে একটা পলিনোমিয়াল ইকুয়েশন দেওয়া আছে, 2 ডিগ্রি হোক 3 ডিগ্রি হোক, তো 0, 0 বিন্দুতে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে, ট্যানজেন্ট at origin is কি, ইকুয়েশনটা কি হবে, লোয়েস্ট ডিগ্রি টার্ম ইকুয়াল টু 0। এটা তো শর্টকাট। ওকে, লোয়েস্ট ডিগ্রি টার্ম ইকুয়াল টু 0, লোয়েস্ট ডিগ্রি টার্ম ইকুয়াল টু 0 মানে এখানে বলো, এখানে তো x² আছে, মানে গুণ করলে x³ x² y, মানে সব 3 ডিগ্রি হয়ে যাচ্ছে, x³ সেটাও 3 ডিগ্রি, x² × y এটাও তো 3 ডিগ্রি, x এর মাথায় 2 আর y এর মাথায় 1, x y দুটোই তো ভ্যারিয়েবল, তাহলে এখানে 3 ডিগ্রি এটা। ওকে, কিন্তু এইখানটায় দেখো এ তো কনস্ট্যান্ট, তাহলে এইটা কিন্তু লোয়েস্ট ডিগ্রি টার্ম, মানে a² × x + y = 0, তার মানে a ≠ = 0 ধরলে আমাদের x + y মাস্ট বি 0। ওকে, তার মানে y = -x, y = -x হবে ট্যানজেন্টের ইকুয়েশন। তো এটা কত কোণ করবে, y = -x সরলরেখা x অক্ষের সাথে কত কত কোণ করে বলো, y = -x দেখতে এরকম। ওকে, y = -x সরলরেখা দেখতে এরকম। তো এটা x অ্যাক্সিসের সাথে কত কোণ করছে বলো, 90 ডিগ্রি, আর এটা 45 ডিগ্রি, মানে 135 ডিগ্রি, তাই না? অথবা dy dx করেই দেখো, এই সরলরেখার নতি বার করতে dy dx করে দেখো কত হচ্ছে, -1 হচ্ছে না dy dx এর ভ্যালু, মানে tan θ = -1, মানে θ = কত, 135 ডিগ্রি। ওকে, 135। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু হয়ে গেল 14 দাগ। তো শর্টকাট দু একটা জেনে রাখলে কিন্তু অঙ্কগুলো অনেকটা সহজ হয়ে যায়, ঠিক আছে। ওকে, অথবা তোমরা এটা ডেরিভেটিভ করে পুরোপুরিভাবে করতে পারো অঙ্কটা, ঠিক আছে, আমি সেদিকে যাচ্ছি না।
তাহলে মাথায় কি রাখবে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট অরিজিন, মানে আগে তো কার্ভটার অরিজিন দিয়ে পাস হতে হবে, এটা দেখো এক্স জিরো জিরো ইকুয়েশন স্যাটিসফাই করছে, তো ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন ইজ লোয়েস্ট ডিগ্রি টার্ম ইকুয়াল টু জিরো, লোয়েস্ট ডিগ্রি টার্ম ইকুয়াল টু জিরো, মাথায় রাখবে। তাহলে 15 দাগের প্রবলেমটা কি বলছে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y বক্রের 1 টু বিন্দুগামী অভিলম্বের সমীকরণ। তো ফার্স্ট অফ অল দেখো এই 1 টু বিন্দুটা কিন্তু আদেও এই বক্রের উপরে নেই, এটা একটা অধিবৃত্ত, তো এই বক্রের উপরে কিন্তু এই বিন্দু নেই, কেন, কারণ এখানে এক্স এর জায়গায় 1 বসা, 1² ইকুয়াল টু 4 × 2, এটা কিন্তু হচ্ছে না। ওকে, তাহলে এই বক্রের উপরে এই বিন্দুটা কিন্তু নেই, কিন্তু তার মানে কি বক্রটা কি আছে, x² ইকুয়াল টু 4y, মানে মনে করো এরকম টাইপের আছে বক্রটা। ওকে, এরকম টাইপের দেখতে আছে। তাহলে এর বাইরের একটা বিন্দু মনে করো এখানে আছে, 1 2 পয়েন্টের উপরে নেই, মানে 1 2 পয়েন্টের বাইরে আছে, ঠিক আছে, তো এখান থেকে এর উপরে স্পর্শক টানতে বলছে, ঠিক আছে। তাহলে এই যে স্পর্শক, তো স্পর্শক না, এই বিন্দুগামী একটা অভিলম্ব বার করতে বলছে, মানে এর এমন একটা অভিলম্ব খুঁজে বার করতে হবে এই বক্রের যেটা এই বিন্দুগামী হবে, মানে মনে করো এইখানে স্পর্শকটা এরকম, ওকে, মানে এরকম মনে করো, ঠিক আছে, এই যে হচ্ছে স্পর্শক আর এই যে অভিলম্ব, ঠিক আছে, এই যে 1 2 বিন্দু দিয়ে 1, 2 বিন্দু দিয়ে যে অভিলম্বটা পাস করছে এই যে অধিবৃত্তের, সেই অভিলম্বের সমীকরণ বার করতে হবে আমাদের। ওকে, তো দেখো ফার্স্ট অফ অল কি দিয়েছে আমাদের, ইকুয়েশনটা x² ইকুয়াল টু 4y, x² ইকুয়াল টু 4y। ওকে, তো এখান থেকে y ইকুয়াল টু x²/4, then dy/dx, this is equal to 2x/4, ওকে, dy/dx 2x/4 মানে x/2। আমি ধরলাম যে এই বক্রের এই যে বিন্দুটা এটা এক্স, সাপোজ আলফা কমা বিটা বিন্দুতে যে অভিলম্ব সেটাই হচ্ছে কি 1 2 বিন্দুগামী, আলফা কমা বিটা বিন্দুতে যে অভিলম্ব সেটাই 1 2 বিন্দুগামী। ওকে, তাহলে কোন বিন্দুতে অভিলম্ব বার করবো আমরা, এই বক্রের আলফা কমা বিটা মানে α/2, তাহলে স্পর্শকের নতিটা হবে α/, তাহলে অভিলম্বের নতি কি হবে -2/α, মাইনাস করে অনন্তক, তাহলে অভিলম্বের সমীকরণটা কি হবে y-2। আচ্ছা, বিন্দুটা আমি 1 2 নিচ্ছি আলফা বিটা নেওয়ার থেকে, দেখো একটা সরলরেখার সমীকরণ বার করছি যেটা 1 2 বিন্দুগামী, আর যার নতিটা কি হবে 1 2 বিন্দুগামী, আর নতিটা হবে আমাদের -2/α, তাই তো, এটা তো তেমনই সরলরেখা, এই স্পর্শকটার নতি হচ্ছে α/2, তাহলে অবিলম্বের নতি কি হবে -2/α, তাহলে এই সরলরেখাটা কি 1 2 বিন্দুগামী আর যার নতি হচ্ছে -2/α, তো সেই সরলরেখার সমীকরণ কি হবে y-2 ইকুয়াল টু নতি হচ্ছে -2/α ইন্টু x -1, 1 2 বিন্দুগামী। ওকে, তার মানে কি পেলাম, α y-2α, α y-2α ইকুয়াল টু -2x, ওকে, +2, তার মানে 2x প্লাস α y, দিস ইজ ইকুয়াল টু 2 প্লাস 2α। এখন বলো এই যে অভিলম্বটা আমরা পেয়েছি এটা আমরা 1 2 বিন্দুগামী ধরে বার করেছি। ওকে, এখন এই আলফা বিটা যে বিন্দু সেটাও আবার আছে এই অভিলম্বের উপরে, মানে এই সরলরেখার উপরে, মানে আলফা বিটা একে মানে আমাদের ইকুয়েশন হয়ে গিয়েছে, এটা দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এখন আলফা-বিটা যে বিন্দু সেটা ইকুয়েশন নাম্বার 1 কে স্যাটিসফাই করবে। ওকে, তো দেখো তাহলে কি হবে বলো, 2α প্লাস আলফা-বিটা, এক্স যায় আলফা ওয়াই যায় বিটা বসাবো, 2α প্লাস আলফা-বিটা, দিস ইজ ইকুয়াল টু 2 প্লাস 2α। ওকে, আবার আমরা কি জানি এখান থেকে বলো, ওকে,
তো বলো এখান থেকে আমরা কি পাচ্ছি যে আলফা স্কোয়ার ইকুয়াল টু 4 বিটা, আলফা স্কোয়ার ইকুয়াল টু 4 বিটা। ওকে, তাহলে আলফা আর বিটার আমরা মান বার করতে চাই। ওকে, তাহলে 4 বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার, এটা আমরা জেনে গিয়েছি। ওকে, তাহলে আমি এখানে কি করছি, বিটার জায়গায় কি বসাবো, তাহলে বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার বাই 4, বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার বাই 4। ওকে, তাহলে 2 আলফা প্লাস বিটার জায়গায় কি বসাবো বলো, বিটার জায়গায় বসাবো আলফা স্কোয়ার বাই 4, মানে আলফা কিউব বাই 4, দিস ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 আলফা। ওকে, তার মানে বলো, তার মানে যেটা হচ্ছে, আচ্ছা এই 2 আলফা আর এই 2 আলফা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে তাই না, 2 আলফা ক্যান্সেল হয়ে যায়, তাহলে হচ্ছে কি আলফা কিউব বাই 4 ইকুয়াল টু 2, আলফা কিউব বাই 4 দিস ইজ ইকুয়াল টু 2, মানে এখান থেকে কি পাচ্ছি আলফা কিউব ইকুয়াল টু 8, তার মানে আলফা ইকুয়াল টু 2। অ্যাকচুয়ালি আলফার 3টে মান পাবো, কিন্তু এখানে আমাদের বাস্তব মান নিয়ে কাজ হবে। ওকে, তো আলফার মান 2 আর দুটো মান অবাস্তব হবে তাই না, তো আলফা ইকুয়াল টু 2। তো আলফা ইকুয়াল টু যদি 2 হয়, বিটা ইকুয়াল টু কি হয় বলো, বিটা ইকুয়াল টু কি রিলেশন আছে আমাদের, বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার বাই 4, মানে 2 স্কোয়ার বাই 4 দিস ইজ 1, মানে আলফা বিটা বিন্দুটা কি 2,1, আলফার মান 2 বিটার মান 1। তো এখানেই বসিয়ে দাও ইকুয়েশনে আলফার মান 2 বিটার মান 1, মানে 2x প্লাস আলফার মান 2 মানে 2y। ওকে, আর 2 প্লাস 4, আলফার মান 2 বসিয়ে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে 6। ওকে, তো 2 দিয়ে ভাগ করলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 ইজ দ্য ইকুয়েশন, x প্লাস ওয়াই ইকুয়াল টু 3। কোন অপশানটা আছে, আই থিঙ্ক প্রথম অপশানটা আছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু, আচ্ছা প্রথমটা মাইনাস আছে না, লাস্টেরটা আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এটা। ওকে, ওকে, তো নেক্সট চলো 16 দাগের প্রবলেম। কি বলছে, এই বক্র আর এই বক্র দুটি ড্যাশ, মানে পরস্পর ছেদ করবে, কি পরস্পর 1,1 বিন্দুতে ছেদ করে, কিন্তু লম্বভাবে নয়। আবার কি বলছে, পরস্পর লম্বভাবে ছেদ করে, আর কি বলছে এদের কোনোটিই নয়। দেখো আগে দেখতে হবে এরা আদৌ ছেদ করছে কিনা। ওকে, তারপরে দেখতে হবে লম্বভাবে ছেদ করছে কি, সেটা দেখতে হবে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল দেখো এরা আদৌ ছেদ করছে কিনা। আচ্ছা দেখো ইকুয়েশন দুটো প্রায় একই দেখতে তাই না, শুধু এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ হয়েছে এখানে তাই না, এক্স এর জায়গাগুলো ওয়াই, ওয়াই এর জায়গাগুলো এক্স। এই দুটো ইকুয়েশনের মধ্যে দেখো, এই ইকুয়েশনটাতেই যদি আমি এক্স আর ওয়াই এর ইন্টারচেঞ্জ করি, তবে এই ইকুয়েশনটা পেয়ে যাব না। ওকে, তাহলে আমাদের এক্স কমা এক্স টাইপের বিন্দুগুলো, যেখানে এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যাচ্ছে, সেখানে এরা ছেদ করে যাবে। কেমন, তুমি একটা 1,1 বিন্দু নাও। ওকে, 1,1 বিন্দুর জন্য আমাদের দেখো 1,1 বিন্দু একে স্যাটিসফাই করছে কিনা। ওকে, 1,1 বিন্দুটা একে স্যাটিসফাই করছে কিনা, কি হচ্ছে বলো 1,1 নিলে আমাদের, আচ্ছা রাইট সাইডে 0 আসতে হবে, দেখো তো এটা আসছে কিনা, 1 মাইনাস 3 প্লাস 2, হ্যাঁ 0 আসছে। এটাও দেখো 1 মাইনাস 3 প্লাস 2, এটাও 0 আসছে। ওকে, তাহলে 1,1 বিন্দু কিন্তু দুটোর উপরেই আছে, দুটো বক্রের উপরে, তো এটা ছেদ করছে, তো ছেদই নয়, এটা তো হবে না তাই না, তো পরস্পর ছেদ করছে। এখন এই ছেদ বিন্দুতে স্পর্শক দুটো পরস্পর লম্ব কি লম্ব না দেখতে হবে, তার জন্য ডেরিভেটিভ করতে হবে। দেখো কি প্রথমটা কি বলেছে, এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0, আর একটা কি বলছে ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। ডেরিভেটিভ করি প্রথমটাকে, বলো এটা ডেরিভেটিভ করলে কি পাবো আমরা, 3x স্কোয়ার মাইনাস, বলো প্রথমে 3x স্কোয়ার, তারপরে এটা কি হবে মাইনাস 3y স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 6xy ইন্টু ওয়াই ড্যাশ। তো এটাকে ইকুয়াল টু 0 আছে, তো এটাকে রাইট সাইডে নিয়ে আসছি আমি, তাহলে ইকুয়াল টু হয়ে গেল। ওকে,
তার মানে কি পেলাম আমি বলো, এখান থেকে ওয়াই ড্যাশ ইকুয়াল টু 3x² মাইনাস 3y² বাই 6xy। তো বলো আমাদের কোন পয়েন্টে বার করতে হবে, 1,1 পয়েন্টে। তাহলে বসিয়ে দাও, উপরে কি হবে 3 মাইনাস 3, নিচে 3 6 ইন্টু 1 ইন্টু 1 মানে 0 হয়ে যাচ্ছে, উপরে 0 হচ্ছে মানে 0 হয়ে যাবে। তাহলে স্লোপটা কত, 0। 1,1 পয়েন্টে মানে যে বিন্দু ছেদ করছে সেখানে এস স্লোপ 0। এস স্লোপ দেখো সেখানে, এই বক্রটার স্লোপ, এর ডেরিভেটিভ করো 3y² dy dx, ওকে, মাইনাস 6xy মাইনাস 3x² dy dx, this is equal to 0। তার মানে y ড্যাশ ইন্টু 3y² মাইনাস 3x², this is equal to 6xy, মানে y ড্যাশ ইকুয়াল টু 6xy বাই 3y² মাইনাস 3x²। 1,1 বিন্দু এখানে বসা, উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 0, মানে অসংখ্যাত। মানে 1,1 বিন্দুতে এই বক্রটার স্লোপ হচ্ছে 0, এই বক্রটার স্লোপ ইনফিনিটি। স্লোপ ইনফিনিটি মানে কি, ওয়াই অক্ষের সমান্তরাল। ট্যানজেন্ট মানে স্পর্শকটা ওয়াই অক্ষের সমান্তরাল, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আর এই পয়েন্টে স্পর্শকটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে একটা স্পর্শক এক্স অ্যাক্সিসের সমান্তরাল আর একটা ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল, তাহলে তো ছেদ করবেই। কোথায় ছেদ করবে সে জানি না, কিন্তু ছেদ তো করবে, ওকে, এবং লম্বভাবে ছেদ করবে। তাহলে পরস্পর লম্বভাবে ছেদ করে, ওকে, ক্লিয়ার। ওকে, নেক্সট চলো 17 দাগে কি বলছে একবার ট্রাই করো। বলছে ax³ প্লাস by³ ইকুয়াল টু 1 এবং cx³ প্লাস dy³ ইকুয়াল টু 1 বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে, বলে দিয়েছে লম্বভাবে ছেদ করে, তাহলে বলছে এইটা হয়, তবে কে সমান কত হবে। বলছে এরা লম্বভাবে ছেদ করে, ওকে, কে সমানও বলে দিয়েছে, এই হলে শর্তটাও বলে দিয়েছে, তাহলে কে এর মান কত হবে। তো এরকম অঙ্ক আমরা আগে অলরেডি করেছি এমসিকিউতে, সেখানে হয়তো কিউব ছিল, স্কোয়ার ছিল না, এই স্কোয়ার ছিল, কিউব ছিল না, এখানে কিউব আছে, ওকে। তো দেখো এটা কি করবো আমরা, ফার্স্ট অফ অল ধরে নিচ্ছি এরা আলফা বিটা বিন্দুতে ছেদ করে। তাহলে ফার্স্ট অফ অল ইকুয়েশন দুটো লিখছি আমি, x³ প্লাস by³ দিস ইজ ইকুয়াল টু 1, আর একটা cx³ প্লাস dy³ cx³ প্লাস dy³ দিস ইজ ইকুয়াল টু 1, ওকে। তো ধরলাম এরা আলফা বিটা বিন্দুতে পরস্পরকে ছেদ করে, ওকে। তাহলে পেলাম কি আমরা, a⁴³ প্লাস β³ ইকুয়াল টু 1, আবার এখান থেকেও কি পাবো, c⁴³ প্লাস dβ³ দিস ইজ ইকুয়াল টু 1, ওকে, c⁴³ dβ³। তো এখান থেকে এই মাঝখানটাকে আমি বাদই দিয়ে দিলাম, তাহলে কি পেলাম, a মাইনাস c⁴³ দিস ইজ ইকুয়াল টু d মাইনাস b β³। এখান থেকে কি বার করবো, α³ বাই β³ ইকুয়াল টু d মাইনাস b বাই a মাইনাস c, ওকে। α³ বাই β³ পেয়ে গিয়েছি। এবারে আমরা কি করব না, ওই আলফা বিটা বিন্দুতে ওরা ছেদ করেছে, এখন বলছে পরস্পর লম্বভাবে ছেদ করে, মানে আলফা বিটা বিন্দুতে এর স্পর্শক আর এর স্পর্শক পরস্পর লম্ব, মানে আলফা বিটা বিন্দুতে এর স্পর্শকের নতি আর এর স্পর্শের নতি গুণ করলে হবে -1। তাহলে আমরা dy dx করে এদের স্পর্শকের নতি বার করছি। ফার্স্টে কি আছে আমাদের, ax³ প্লাস by³ ইকুয়াল টু 1, ওকে। তাহলে বলো 3ax² x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ওকে, 3ax² প্লাস 3by² dy dx ইকুয়াল টু 0। তার মানে dy dx ইকুয়াল টু মাইনাস ax² বাই by², ওকে, ওকে। তাহলে আলফা বিটা বিন্দুতে কত হবে স্লোপটা, মাইনাস a⁴² বাই b⁻²। তো একইভাবে বলো এই যে বক্রটা আছে আমাদের, এই বক্রটার আলফা বিটা বিন্দুতে স্লোপ কত হবে, এটাকে আমি নাম দিলাম m1, এটাকে নাম দিচ্ছি কি m2। m2 সমান কত হবে, মাইনাস, বলো এখানে শুধু চেঞ্জ কি আছে, a এর জায়গায় আছে c, b এর জায়গায় আছে d, তাছাড়া কিছু না। তাহলে মাইনাস cx²
বাই ডি ওয়াই স্কোয়ার, মানে সি আলফা স্কোয়ার বাই ডি বিটা স্কোয়ার। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে বলো, এটা পেলাম M2, এটা M1। এখন বলেছিল কি ওরা পরস্পর লম্ব আছে, মানে M1 ইন্টু M2 ইকুয়াল টু কত? -1। স্লোপের প্রোডাক্টটা কত হয়? -1। তাহলে কি মাইনাস এ আলফা স্কোয়ার বাই বি বিটা স্কোয়ার, এ আলফা স্কোয়ার বাই বি বিটা স্কোয়ার ইন্টু মাইনাস সি আলফা স্কোয়ার বাই ডি বিটা স্কোয়ার ইকুয়াল টু কত হতে হবে? -1। ক্লিয়ার? তাহলে একটা মাইনাস ক্যান্সেলই করে দিলাম, তাহলে হচ্ছে কি বলো, আলফা টু দ্য পাওয়ার 4 বাই বিটা টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু মাইনাস বিডি বাই এসি। ওকে, মাইনাস বিডি বাই এসি। এটা কিসের মান? আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4। আবার আমরা একটু আগে দেখলাম যে আলফা কিউব বাই বিটা কিউব, আলফা কিউব বাই বিটা কিউব ইকুয়াল টু বি, সরি, ডি মাইনাস বি বাই এ মাইনাস সি। ওকে, এই পেয়েছিলাম। ওকে, তাহলে বলো এখান থেকে এবারে কি করা যায়? তো বলো এখান থেকে আমি যদি পাওয়ার 4/3 করে দিই বোথ সাইডে, পাওয়ার যদি 4/3 করি, তাহলে এখানে কি 4/3 করলে পুরোটার পাওয়ার, এটা পাওয়ার সব 4 হয়ে যাবে, মানে আলফা টু দি পাওয়ার 4 বাই বিটা টু দি পাওয়ার, পাওয়ারে 4/3 লাগাচ্ছি। ওকে, তাহলে এটা কি হবে? ডি মাইনাস বি বাই এ মাইনাস সি পাওয়ারে 4/3। তাহলে বলো আলফা টু দি পাওয়ার 4 বাই বিটা টু দি পাওয়ার 4 মানে কি পেয়ে গেছি? এটা, এটা এখানে বসিয়ে দাও, ডি মাইনাস বি টু দি পাওয়ার 4/3 বাই এ মাইনাস সি টু দি পাওয়ার 4/3, this is equal to মাইনাস বিডি বাই এসি। অপশন দেখো। ওকে, গুণ করে দিচ্ছে, তাহলে এসি ইন্টু ডি মাইনাস বি পাওয়ারে 4/3 ইকুয়াল টু মাইনাস বিডি ইন্টু এ মাইনাস সি পাওয়ারে 4/3। এটাকে এই ধারে এনে প্লাস করে দাও, প্লাস, আর এই ধারে 0। ওকে, ক্লিয়ার? তাহলে বলো কে এর জায়গায় আমাদের কত আছে? 4/3 না? ওকে, কে এর জায়গায় আমাদের কি এসছে? 4/3। ক্লিয়ার? 4/3। ওকে, আচ্ছা, ওখানে তোমার এটা নিয়ে এই ডি মাইনাস বিটাকে বি মাইনাস ডি লিখলে অসুবিধা নেই, কারণ পাওয়ারে কিন্তু এখানে 4 আছে একটা, 4/3, কিন্তু 4 তো একটা আছে, তাই না? ইভেন ওটা প্লাস করে দেবে। ওকে, ওকে, তাহলে এটা কিন্তু আমাদের কে ইকুয়াল টু 4/3 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, 17 দাগ গেল, এবারে 18 দাগে চলো। এবারে 18 দাগের প্রবলেমটা কি বলছে দেখো, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার সমপরাবৃত্তের টি বিন্দুতে অভিলম্ব তাকে পুনরায় টি ড্যাশ বিন্দুতে ছেদ করে। যে টি বিন্দু মানে কি, এখানে এখানে অ্যাকচুয়ালি প্যারামেট্রিক ফর্মের কথা বলেছে। এই যে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এর প্যারামেট্রিক ফর্ম কি হয়? প্যারামেট্রিক ফর্ম হচ্ছে গিয়ে সিটি কমা সি বাই টি। ওকে, সিটি কমা সি, দেখো গুণ করে দেখো, সিটি আর সি বাই টি, সি স্কোয়ার আসবে। ওকে, সিটি কমা সি বাই টি। তাহলে এই টি বিন্দু মানে এই বিন্দুকে বোঝাচ্ছে, ঠিক আছে? এই বিন্দুতে অভিলম্ব, সেটা কোন বিন্দুতে ছেদ করছে? আবার ওই পরাবৃত্তকে সি টি ড্যাশ কমা সি বাই টি ড্যাশ, টি ড্যাশ বিন্দু টি বিন্দু বলতে আমাদের এরকম বোঝাচ্ছে। ওকে, তাহলে ফার্স্টে আমরা এই বিন্দুতে অভিলম্ব বার করি, এক্স হল সি স্কোয়ার, এস সি টি কমা সি বাই টি বিন্দুতে অভিলম্বের সমীকরণ বার করি ফার্স্ট। এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। ওকে, কোন বিন্দুতে অভিলম্ব বার করবো আমরা? সি টি কমা সি বাই টি।
অভিলম্ব বার করবো এই বিন্দুতে। আচ্ছা, ডেরিভেটিভ করো ওয়াই ইকুয়াল টু কি আসছে আমাদের সি স্কোয়ার বাই এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হবে বলো, মাইনাস সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কি বসাবো সিটি, মানে মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার টি স্কোয়ার, ওকে, মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার টি স্কোয়ার, তার মানে মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, ওকে। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি আমাদের এই বিন্দুতে স্পর্শকের নতি, কিন্তু অভিলম্বের নতি তাহলে কি হবে, এটাকে মাইনাস করে উল্টে যেতে পারে, শুধু টি স্কোয়ার হবে, তাহলে অভিলম্বের সমীকরণটা কি হবে, ওয়াই মাইনাস সি বাই টি ইকুয়াল টু নতিটা হচ্ছে টি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস সিটি। এখন বলছি এই অভিলম্বটা সি টি ড্যাশ কমা সি বাই টি ড্যাশ, টি ড্যাশ বিন্দু মানে এই বিন্দু দিয়ে পাস করবে বলছে, মানে এই বিন্দুটা আবার একে সিদ্ধ করবে, মানে ওয়াই জায়গায় বসাবো সি বাই টি ড্যাশ মাইনাস আছে সি বাই টি, দিস ইজ ইকুয়াল টু টি স্কোয়ার ইন্টু সি টি ড্যাশ মাইনাস সিটি। আচ্ছা, সি যদি এখান থেকে কমন নিই তাহলে হচ্ছে কি নিচে টি ড্যাশ ইন্টু টি, উপরে হচ্ছে টি মাইনাস টি ড্যাশ, দিস ইজ ইকুয়াল টু টি স্কোয়ার ইন্টু সি ইন্টু টি ড্যাশ মাইনাস টি, টি ড্যাশ মাইনাস টি আর টি মাইনাস টি ড্যাশ কাটলে হবে কত, মাইনাস ওয়ান, ওকে, মাইনাস ওয়ান হচ্ছে সি সি কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি এই জিনিসটা এখানে কোনাকুনি গুণ হবে, তাহলে হচ্ছে কি এধারে হবে আমার টি ড্যাশ ইন্টু টি কিউ, দিস ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান দাঁড়াবে, এধারে উপরে কত আছে এটা মাইনাস ওয়ান, মানে ওয়ান বাই মাইনাস ওয়ান মানে আলটিমেটলি মাইনাস ওয়ান দাঁড়াবে, ওকে। তাহলে এটা হচ্ছে, তাহলে এখানে কিন্তু প্যারামেট্রিক ফর্ম নিতে হবে, ক্লিয়ার, ওকে। নেক্সট চলো, 19 দাগ কি বলছে দেখো, বলছে কি এই বক্র দিয়েছে, এই বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শক অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য, আচ্ছা, তো এই বক্রের যে কোনো বিন্দুতে আগে স্পর্শকের সমীকরণ বার করো, ওকে, যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করবো, কি আছে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি, এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি ইজ ইকুয়াল টু 4। তাহলে বলে এখানে আমরা কিভাবে করবো, প্যারামেট্রিক ফর্ম ধরছি, যে কোনো বিন্দু এর উপরে ধরে নিচ্ছি, এর উপরে যে কোনো বিন্দু, ঠিক আছে, এর বক্রের উপরে যে কোনো বিন্দু আমরা ধরে নিচ্ছি, কি ধরবো না, এক্স এর জায়গায় কি ধরতে পারি বলো, এর উপরের বিন্দু, ওকে, টু কস কিউব থিটা কমা টু সাইন কিউব থিটা, দেখো ধরা যায় কিনা, এই বিন্দুটা কি এর উপরে থাকবে আদেও, দেখো পাওয়ারে কি করব আমি, দেখো আছে কিনা দেখার জন্য আমি টু কস কিউব থিটা এর পাওয়ার কি দিতে হবে, টু বাই থ্রি প্লাস সরি টু বাই থ্রি, টু সাইন কিউব থিটা এর পাওয়ারেও টু বাই থ্রি, তো দিলে এই পাওয়ারের থ্রি এখানে থ্রি কেটে যাবে, মানে আচ্ছা টু টু দি পাওয়ার থ্রি করতে হবে তাই না, টু টু দি পাওয়ার থ্রি, তাই টু টু দি পাওয়ারেও আমাদের থ্রি নিতে হবে, মানে এইট নিতে হবে, সোজা কথা এগুলোকে এইট নিতে হবে এগুলোকে, ওকে। তাহলে বলো এটা কি হবে, থ্রি থ্রি কেটে যাবে সব, মানে টু স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার মানে টু স্কোয়ার কমন যাচ্ছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ওয়ান, মানে ফোর হচ্ছে, দেখো স্যাটিসফাই করে যাচ্ছে, কি ফোর তো হওয়ার কথা, এটাই হচ্ছে, তার মানে এর উপরে যে কোনো বিন্দু এরকম ভাবে ধরতে পারি, ক্লিয়ার, তাহলে যে কোনো বিন্দু আমরা ধরলাম, এটা এই বিন্দুতে স্পর্শকের আমরা সমীকরণ বার করবো, সেটা দেখবো এক্স অক্ষ ওয়াই অক্ষকে মধ্যে যে ছিন্ন অংশ আছে সেটা দৈর্ঘ্য বার করবো, ওকে, ছিন্ন অংশের দৈর্ঘ্য, বলো, তাহলে ফার্স্ট অফ অল ডেরিভেটিভ করো, এখান থেকে বলো ডেরিভেটিভ করলে টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার কত, টু বাই থ্রি মাইনাস ওয়ান, টু বাই থ্রি মাইনাস ওয়ান, মানে নিচে থ্রি উপরে মাইনাস ওয়ান, ওকে, মানে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস
2/3 y টু দি পাওয়ার -1/3, কিন্তু সাথে আবার dy dx, আমি y ড্যাশ লিখছি। তার মানে dy dx ইকুয়াল টু 2/3 তো ক্যান্সেল হয়ে যাবে, x টু দি পাওয়ার -1/3 বাই y টু দি পাওয়ার -1/3। তো এই y-টাকে নিয়ে যাই উপরে, x-টাকে নিয়ে আসি নিচে। তার মানে y টু দি পাওয়ার 1/3 বাই x টু দি পাওয়ার 1/3। বিন্দুটা কি বসাবো? আমরা y এর জায়গায় বসাবো 8 sin কিউব থিটা, পাওয়ার 1/3 করলে হবে 2 sin থিটা। x এর জায়গায় বসাবো 8 cos, পাওয়ার 1/3 করলে আমাদের 2 cos থিটা। 2 ক্যান্সেল, তাই থাকছে কি sin থিটা বাই cos থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের স্লোপ। তাহলে স্পষ্টকের সমীকরণ কি হবে বলো? কি হবে? y মাইনাস, আচ্ছা একেবারে আমি নেক্সট পেজে লিখি, y মাইনাস 8 sin কিউব থিটা, দিস ইজ ইকুয়াল টু স্লোপটা কত? sin থিটা বাই cos থিটা ইন্টু x মাইনাস 8 cos কিউব থিটা। ওকে, তাহলে আমি cos থিটাটা এখানে গুণ করে দিই, তাহলে cos থিটা ইন্টু y মাইনাস 8 sin কিউব থিটা cos থিটা, দিস ইজ ইকুয়াল টু sin থিটা ইন্টু x, জাস্ট আমি কিছু একটা মনে হচ্ছে ভুল হয়েছে আমাদের, হ্যাঁ এখানে মাইনাস ছিল একটা, ওকে মাইনাস হবে এখানে একটা, এখানে মাইনাস মাইনাস। ওকে, তাহলে এগুলো কিন্তু মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে এখানেও হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স সাইন থিটা। ওকে, মাইনাস এক্স সাইন থিটা মাইনাস প্লাস 8 সাইন থিটা ইন্টু কস কিউব থিটা। তার মানে সাইন থিটা এক্স প্লাস cos theta y, this is equal to 8 sin theta cos theta into sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এই থাকছে, আর এটা মানে আবার 1 জানি আমরা, সুতরাং আর লিখলাম না। এবারে আমরা কি করছি বলো? আমাদের ছেদিতাংশ আকারে যেতে হবে, কারণ বলছে যে স্পষ্টক যদি এটা হয়, এটা এই দৈর্ঘ্যটা কত হয় বার করতে বলছে, তার জন্য আমাদের ছেদিতাংশ আকারে গেলে আমরা এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। আর এই দৈর্ঘ্যটার স্কোয়ার মানে কি? এটা যদি সি হয় তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু, এটা এ হলে এটা বি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ আর বি কি করে বার করি আমরা? এই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 হলে এটা হবে এ, এটা হবে বি। ওকে, তো এগুলো তোমরা জানো। ওকে, তাহলে এক্স বাই, আমরা কি করছি 8 সাইন থিটা কস থিটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে এক্স বাই 8 কস থিটা প্লাস ওয়াই বাই 8 সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে এ সমান সমান পেয়ে গেলাম আমরা 8 কস থিটা, আর বি সমান সমান পেয়ে গেলাম 8 সাইন থিটা, 8 সাইন থিটা। ওকে, তাহলে আমাদের দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্যটা সি হয়, সেই অংশের দৈর্ঘ্য যদি সি হয়, তাহলে এক্স আর ওয়াই অক্ষের মধ্যে ছিন্ন অংশের দৈর্ঘ্য সি হয়, তাই সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 28টা 64 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার, সেটা 1 হয়ে যাবে। মানে সি সমান সমান কি হবে? √64 প্লাস কেন নিচ্ছি? কারণ দৈর্ঘ্য বোঝাচ্ছি, তো 8, সি ইকুয়াল টু 8। তাহলে সেটা কিন্তু কি ধ্রুবক, ক্লিয়ার? এটা কিন্তু এক্স্যাক্টলি একটা ধ্রুবক 8। ওকে, দেন 20 দাগের অঙ্কে চলো। এটা কি বলছে? বলছে এই বক্র আর এই বক্রের π/4 বিন্দুতে অভিলম্ব ড্যাশ বিন্দু দিয়ে যায়। এই দুটো বক্রের π/4 বিন্দু, মানে থিটার জায়গায় π/4 বসালে আমরা যে বিন্দুটা পাবো এখানে, সেটা কোন বিন্দু দিয়ে যাবে? ওকে, সেই অভিলম্বটা কোন বিন্দু দিয়ে যাবে? তাহলে π/4 বিন্দুতে আমরা অভিলম্বের সমীকরণ বার করবো, তার জন্য এখান থেকে dy dx বার করবো, dy বাই dx। ওকে, তার মানে dy বাই d থিটা বাই dx বাই d থিটা লিখতে পারি
ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু উপরে ডিওয়াই বাই ডি থিটা, নিচে ডিএক্স বাই ডি থিটা। ডিওয়াই বাই ডি থিটা মানে কি হবে? 3 cos থিটা মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, সাইন থিটার ডেরিভেটিভ কি? cos থিটা বাই নিচে কি হবে বলো? dx বাই ডি থিটা মানে মাইনাস 3 সাইন থিটা মাইনাস 3 cos স্কোয়ার থিটা ইন্টু cos থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা। ওকে, তো বলো আমাদের দরকার π/4 বিন্দু, তাহলে এখানে π/4 বসিয়ে দাও। ওকে, সে অবিলম্ব বার করতে আগে স্পর্শকেরটা বার করি, মাইনাস করে উঠে দিলে হয়ে যাবে। তো দেখো তাহলে এটা কি হয় বলো? π/4 মানে সেখানে cos থিটা সাইন থিটা সমান হয়ে যাবে, তাই না? দুটোই হয়ে যাবে 1/√2 করে, 1/√2 হয়ে যাবে। সাইন থিটা হবে 1/√2, cos থিটা 1/√2। 1/√2 মানে আপাতত আমি ধরলাম সাপোজ এক্স, এক্স না ধরে আমি ধরলাম সাপোজ এ মানে 1/√2, ঠিক আছে? মানে কি হচ্ছে 3a মাইনাস 3 এটা a কিউব। ওকে, 3a মাইনাস 3 a কিউব। এর মান আমাদের 1/√2, ঠিক আছে? থিটার মান π/4 মানে কি? সাইন থিটাটাও 1/√2, cos থিটাটাও 1/√2। আমি 1/√2 এ ধরে নিলাম, তাহলে এটা হবে 3a মাইনাস 3a কিউব। নিচে কি হবে বলো? মাইনাস 3a প্লাস 3a কিউব। তাহলে নিচে থেকে একটা মাইনাস যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে বলতো? মাইনাস অফ 3a মাইনাস 3a কিউব। এবার যদি কেটে দিই এটা কি হচ্ছে? -1 হচ্ছে। মানে থিটা ইকুয়াল টু π/4 বিন্দুতে স্পর্শকের নতি হচ্ছে -1, তাহলে অবিলম্বের নতি পেয়ে যাবো সেখান থেকে। ওকে, অবিলম্বের নতি পেয়ে যাবো। তাহলে ইকুয়েশনটা কি হবে? y মাইনাস ওই বিন্দুটা, আচ্ছা বিন্দুটা তাহলে কি হবে? π/4। তাহলে ইকুয়েশনে বসিয়ে দেখো বিন্দুটা কি পাচ্ছি বলো? x ইকুয়াল টু পাবো বলো 3 ইন্টু 1/√2 π/4 বসাচ্ছি। ওকে, মাইনাস 1/√2 এর কিউব, তার মানে 3/√2 মাইনাস 1/2√2। √2 এর কিউব মানে কি? 2√2। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে বলো? নিচে হচ্ছে 2√2, উপরে এখানে 2√2 হচ্ছে, তার মানে এখানে 2 আছে, 6 মাইনাস 1 মানে 5/2√2। ওকে, 6 মাইনাস 5/2, আর y ইকুয়াল টু কি দাঁড়াবে বলো? সেটাও আমাদের কি হবে? 5/2√2 হবে সিমিলারলি একদম। তাহলে y ইকুয়াল টু, তাহলে বসিয়ে দেবে, সেটাও হবে 5/2√2। এখানে বসিয়ে দেবে, এটা 1/√2, এটা 1/√2 বসিয়ে দিলে হয়ে যাবে। এই হ্যাঁ, সাইন থিটার জায়গায় 1/√2 বসে যাবে। ওকে, তাহলে 5/2√2 6, ওকে, 6 মাইনাস 1, ওকে, 5/2√2। দেন দেখো তাহলে কি বসাবো? y মাইনাস 5/2√2 দিস ইজ ইকুয়াল টু স্পর্শকের নতি -1, অবিলম্বের নতি 1 হয়ে যাবে, x মাইনাস 5/2√2। তাহলে 5/2√2 ইজ ক্যান্সেল, তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে x। তাহলে বলো অবিলম্বটি কোন বিন্দু দিয়ে যাচ্ছে? অবিলম্বটি y ইকুয়াল টু x, তাহলে তো 3টে বিন্দু দিয়েই যাচ্ছে, 0 0 হচ্ছে, এটাও হচ্ছে, এটাও হচ্ছে। অবিলম্বটা কি হলো? y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x মানে সে তো এই 3টে বিন্দু দিয়েই যাবে, তাই না? ওকে, তাহলে এখানে কিন্তু 3টে অপশনই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল আমাদের। তো আজকের ভিডিওতে আমরা শূন্যস্থান পূরণ পর্যন্তই করলাম। তো নেক্সট ভিডিওতে এর পর থেকে আবার করা যাবে। ওকে, তো টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, দেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।